যুবক ভাইয়েরা, মাকে ছেড়ো না, মাকে ধরে রাখো, তোমাকে আল্লাহ ধরে রাখবেন। তামাম দুনিয়ায় একদিকে, মা আর একদিকে। মা এমন মজবুত জিনিস, সরাসরি আল্লাহর সাথে যার সম্পর্ক, মা যখন দোয়া করে, বাবা যখন দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরান না। সুতরাং বদদোয়াটাও কিন্তু ওইভাবেই লাগে। আমি মাদের হাতে পায়ে ধরে বলছি, প্লিজ সন্তানের উপর রাগ করে কিংবা খেলার ছলে অথবা হাসতে হাসতেও সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। তার কারণ আপনার ব্যাপারে, আপনার সন্তানের জন্য আল্লাহ এত দামি করে রেখেছেন, আপনি যখন যেই দোয়াটা করেন কিংবা বদদোয়া করেন সাথে সাথে কবুল হয়ে যায়। আর সন্তানদেরকে বলি, মা বাবার বদদোয়া নিও না, প্রাণ ভরে দোয়া নেওয়ার চরিত্র এবং আচার আখলাক তুমি মাকে উপহার দাও। মাদের খুশি করার জন্য অনেক কিছু লাগে না, ওই মা কইয়া ডাক দিয়ে গলাটা ধরিয়া একটু গালে চুমা দিলেই মাই খুশি। সুবহানাল্লাহ। সবচেয়ে কম জিনিসে বেশি প্রফিট পেতে হলে মায়ের খেদমত করো। আমার সাথে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে একবার পড়ুন, মনে হয় যেন মক্তবে এসেছেন। মনে পড়ে ছোটবেলায় আস্তে বলতেন না, জোরে জোরে? সেই রকম একটু বলেন তো দেখি, ছোট্ট মন নিয়ে, যেন নিষ্পাপ একটা শিশু। এখন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আমার উপর কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। আমার ভাইরা, আমাদের রহমত সবচেয়ে বেশি দরকার, আল্লাহ তাআলার রহমত। দুরূদ পড়বেন, রহমত পাবেন। নবীজি আরেকটি সুসংবাদ দিয়েছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়া আমার যে উম্মত আমার উপর বেশি দুরূদ পড়বে, বেশি বেশি, কিয়ামতের দিন সে আমার খুব বেশি কাছে থাকার সুযোগ পেয়ে যাবে। কিয়ামতের দিন নবীর খুব বেশি কাছে থাকতে চান? আল্লাহ আমাদেরকে একটা আমলের ব্যবস্থা এমন করলেন নবীর মাধ্যমে, সেটা হচ্ছে বেশি দুরূদ। উঠতে বসতে চলতে ফিরতে, মা বোনেরা ঘরকন্যার কাজ করছেন, পুরুষরা হাটে বাজারে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার ভাই অটো চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, অফিসে বসে আছেন, সব সময় সুযোগ পেলি শুধু এতটুকু বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরূদ। এটাও কি একটা? শুধু ফেসবুকের মধ্যে থাইকেন না, ইউটিউবের মধ্যে থাইকেন না, আল্লাহর নবীর দুরূদের মধ্যে জাল ধরছেন, নবীর দুরূদ পড়ুন। অসুবিধা কি? বসে আছেন, নবীর দুরূদ পড়ুন। যত দুরূদ তত বেশি নবীর কাছে থাকা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি দুরূদ পড়ে তখন তার চেহারা সহ আল্লাহর রহমতের ফেরেশতা আমার সামনে দুরূদটা পৌঁছাইয়া দেয়। আমাদের দেশে একটা ভুল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমরা যখন দুরূদ পড়ি তখন নবী হাজির হন। এটা হাদিস না। হাদিস হচ্ছে আমরা যখন দুরূদ পড়ি তখন একদল ফেরেশতা আছে, ফেরেশতাদের নাম হচ্ছে মালাইকাতুস সারিয়া। এই ফেরেশতাদের কাজই হচ্ছে শুধু দুরূদগুলো নবীর কাছে পৌঁছাই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন দুরূদ পড়ি তখন দুরূদটা নবীর কাছে পৌঁছানো হয় আমাদের চেহারা সহ। এই চেহারা দেখে দেখি নবী কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন। কারণ না দেখলে তো সুপারিশ ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা,
নবী তোমাদের উপর সাক্ষ্য দিবেন। তা সাক্ষী দিবেন কেমনে? না চিনলে সাক্ষ্য দেওয়া যায়? যায় না। সুতরাং চিনবেন কেমনে? এখন চেনার উপায় হচ্ছে আমরা যখন দুরূদ পড়ি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার আপনার চেহারাটা দেখানো হয়। এই চেহারা দেখে দেখে নবী বলেন এটা আমার উম্মত, এ তো পরিচিতই, আমার পরিচিত। সুবহানাল্লাহ বলেন। তার নবীর সাথে পরিচিত হওয়ার সবচেয়ে বড় বাহন, উৎস, মিডিয়া হচ্ছে দুরূদ। সুবহানাল্লাহ বলেন। তার সেই দুরূদ এখন নবীর সামনে কেমনে যাইবেন? একদল মুখ খোলেনি নেই এখনো, একদল হাঁটা চলা করছেন না। এ দৃশ্য নবী দেখলে খুশি হন না। খুব আদবের সাথে বসুন, যেন নবীকে আপনি দেখছেন, নবী আপনাকে দেখতে পাচ্ছেন। এই নিয়ত করুন। তার চেহারাটা কেমন হওয়া দরকার, আবেগটা কেমন থাকা দরকার, চিন্তাটা কেমন হওয়া উচিত, কত গভীর মনোযোগ থাকা দরকার, সেই নিয়ত করে আরেকবার আমরা একটু মহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ দুনিয়া পড়ে রবে আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা একটু বাড়াই দেন হালকা। ওয়া আলা আলি सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी आए दिल शादे मान मा बलगल उला कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही। বাংলাদেশের অনিন্দ সৌন্দর্যমণ্ডিত জনপদ, একদিকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা, রয়েছে সমুদ্র বীচ। ভ্রমণ পিপাসু বাংলাদেশি এবং আন্তর্জাতিক পর্যটকদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে আকর্ষণীয় এক অঞ্চল, নাম কক্সবাজার। মানুষের মধ্যে রয়েছে সাম্য, ভ্রাতৃত্ববোধ, মমতা এবং মায়া দিয়ে ঘেরা। যদিও ভারত এবং মায়ানমারের কিছু এরিয়া জুড়ে সীমান্ত অঞ্চল রয়েছে, কিন্তু এখানকার মানুষগুলো শান্তিপ্রিয়। সাজেক, সেন্ট মার্টিন, ইনানি বিচ সহ বাংলাদেশের পাহাড়, সমুদ্র, ঝর্ণা, এই তিনও প্রাকৃতিক দৃশ্য যেই জনপদ আকৃষ্ট করে রেখেছে তার নাম কক্সবাজার। ৯ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর জিলংজা এলাকা, পূর্ব খরলিয়া শিকদার পাড়ায় আয়োজিত এই ১৩তম তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলিম দ্বীন, অত্র এলাকারই কৃতি সন্তান, আপনাদের সকলের মুরব্বী জনাব মাওলানা হাবিব আহমদ হেলালি সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আল ইত্তেহাদ ইসলামী যুব পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল কাদের জিহাদি। কোরআনের জন্য তার কথাগুলো আমাদের আমলের উপযুক্ত করে দিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। কথা বলেছেন মাওলানা সাইদ মোহাম্মদ হেলাল উদ্দিন
মাওলানা মিজানুর রহমান সহ অনেকে সমস্ত নেক কথাগুলো আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া করুন। আয়োজিত এই মাহফিলে এলাকার অন্যান্য বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা এলাকা নিয়ে ভাবেন, মানুষের কল্যাণ করতে চান, নিজে ইসলামের পথে চলতে চান এবং অন্যকেও শান্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ সকলের খেদমতগুলো কবুল করে নিন। বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবা এবং আইম্মায়ে কেরাম, বিশেষ করে আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি প্রত্যেক মাহফিলেই আমরা বেশি মেসেজ পেয়ে থাকি। আজকেও মনে হয় তাই হবে। তার কারণ পুরুষ যদি আসে 1000, সেখানে নারী 5000। এজন্য বাংলাদেশে নারীরা ক্ষমতায় থাকে, কারণ আমাদের চেয়ে নারীরা ধর্মীয় ব্যাপারে অ্যাক্টিভ। বিয়ের বাড়িতে বর যাইতে পারে নাই, দেখবেন মহিলারা সব কিলিবিলি করতে আছে, বাড়ি পুরা গ্যাদারিং করে সব সিট দখল করে ফেলছে, ঠিক না বলে? আমার তো মনে হয় কিয়ামতের দিনও আমাদের মা বোনেরা জান্নাতের সিটগুলো আগে দখল করে স্বামীরে বলবে, তুমি 3 ঘন্টা পরে আইসো, আমি চলে যাই, ঠিক না? পারবে না? না পারবে না। একটা কথা বলছি, পারবে না। যদি আমাদের মায়েরা 4টা কাজ করেন তাহলেই পারবে। আগে তাদেরকে একটু এই টিপসটা দিয়ে রাখি, কারণ রাত বেশি হলে বাচ্চা নিয়ে মা বোনের অনেক সময় থাকা কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা টিপস দিয়েছেন, যে নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, মনে রেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। এমনকি ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই 4টি কাজ হচ্ছে, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ বলেন, যেই নারী কি করবে? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর অনুগত থাকবে, পর্দা হুশিদা মতো চলবে। সুবহানাল্লাহ বলেন। কাজগুলো কি খুব কঠিন? কিন্তু মর্যাদাটা কত বড়। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। سبحان الله। 4টা কাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। এজন্য আপনাদের সহযোগিতা করানো দরকার আছে না নাই? আপনার স্ত্রী জান্নাতে যাক, আপনি চান? আপনার মা জান্নাতে চান, আপনি চান? আপনার মেয়েটা জান্নাতি হোক, আপনি চান? পুত্রবধূ জান্নাতি হোক, আপনি চান? তাহলে নামাজের ওয়াক্ত হলে হাতের কাজটা আপনি নিয়ে নিবেন। ঠিক আছে, আমি জাল দিচ্ছি চুলোয়, তুমি নামাজটা পড়ে আসো আগে। অনেকগুলো কাপড় চোপড় আজকে ধোয়ার জন্য ওয়াশরুমে নিয়ে গেছে, বাথরুমে নিয়ে গেছে। আপনি বলবেন এই কাপড় চোপড় বাকিটা আমি ধৌত করি, তুমি মেহেরবানি করে নামাজে চলে যাও। পারা যাবে এখন থেকে? একেবারে জীবন ঘনিষ্ঠ করে আমি কথাগুলো বলছি। এমনি করে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তার অনেক কষ্ট, দরকার নাই আমি 2 আইটেম খাবো, কিন্তু তোমার নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। এমনি করে তাদেরকে সহযোগিতা দিতে হবে। বাচ্চাটা কান্না করছে, থামাইতে পারছেন আপনার স্ত্রী, আপনি বলেন আমার কাছে বাচ্চা দাও, আমি নিয়ে একটু দূরে চলে যাই। তুমি এই ফাঁকে নামাজটা পড়ে ফেলো। আল্লাহর আরশ থেকে স্বামী আপনার উপরে রহমতের ঝরঝর ঝর্ণা ধারা যেন আল্লাহ বহাইয়া দিবে। তুমি একজন অভিভাবক,
তুমি একজন শ্রেষ্ঠ বান্দা আমার, তুমি আমার বান্দিকে নামাজের সুযোগ করে দিয়েছো, তোমাদের দাম্পত্য জীবন আমি আল্লাহ সুখীময় করে দেব। এই সুখময় দাম্পত্য জীবনের জন্য কোঅপারেটিভ হতে হবে, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে, একে অন্যের প্রতি মায়া এবং দরদ দেখানোর মানসিকতা থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। বাচ্চাদেরকে ঘুম পাড়াতে দেরি হচ্ছে, আপনি বাচ্চাদেরকে নিয়ে আগে শুয়ে পড়ুন। আপনি কেন মোবাইল টিপেন বাসায় ঢোকার পরে? আবার বলি একজন মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে, বাসায় ঢোকার পরে কোনো ফেসবুক নাই, কোনো ইউটিউব নাই, কোনো ফোন না পারলে বন্ধ করে দিন। কারণ আপনার স্ত্রীর হক আছে আপনার উপরে। সারাদিন আপনি অফিসে চাকরি করেছেন, বাসায় ঢোকার পরে ফেসবুক, ঘরে আগুন চলেছে এর জন্য ইউটিউব সব বাদ। আপনি কিসের নাটক দেখেন? আপনার স্ত্রী আপনার অভিনেত্রী, আপনি নায়ক, বাচ্চাগুলো নিয়ে একটি জান্নাতি পরিবেশ, ঘরের সবই তো নাটক। আলহামদুলিল্লাহ, জীবন্ত নাটক। আপনি কিসের নাটক দেখেন? আপনার স্ত্রীর প্রতি দয়া দেখান, আপনি দেখবেন সে আপনার অনুগতা হয়ে গেছে। মা আছে, মায়ের খবর নেই, রুমের ভিতর ঢুকে ফেসবুক নিয়ে অস্থির হয়ে গেলেন আপনি। মার রুমে যাওয়ার মতো একটু খবর নাই। মা এসে দরজায় নক করে, আপনি বিরক্ত বোধ করেন। এরকম কিছু কুলাঙ্গার সন্তানও দুনিয়ায় আছে না নাই? কেন লাইভ দিলে না কেন? সম্মানিত ভাইরা, এজন্য বাসায় ঢুকে স্ত্রীকে সময় দিবেন, বাচ্চাদেরকে নিয়ে বসবেন, তাদের কাছে ডিসকাস করবেন। তবে খাবার টেবিলে বসে কোশ্চিন কালেও আপনি পড়ালেখার খবর নিতে যাবেন না। পড়া কয়টা হয়েছে, টিউটার আসছিল কিনা, ক্লাসে গেছিল কিনা, অঙ্কটা পারো নাই কেন, ইংলিশে নাম্বার কম পাইলে কেন? ও ভাত খাইতে বসছে, আপনার সাথে খাইতেও বসবে না। তাহলে ঘুমাতে যখন বাচ্চারা যাবে তখন বকা দিবেন না, আদর করে চুমু খেয়ে মাথায় হাত দিয়ে সুন্দর করে তার বালিশ, বিছানায় মশারি ঠিক মতো হয়েছে কিনা ভালো করে তাকে বুঝিয়ে ঘুম পড়িয়ে দেন, ঘুমটা ভালো হবে। ঘুম থেকে বকা দিয়ে ওঠাবেন না, আদর করে মামনি, বাবাজি, আব্বু, ওঠো সোনাময় না, ওঠো, ফজর রক্ত হয়ে গেছে, আদর করে ডাকবেন। তাহলে ব্রেইনটা ওদের কোল থাকবে, ব্রেইনটা ঠান্ডা থাকবে, ফলে সারাটা দিন ওদের ভালো কাটবে। সুতরাং সবসময় বকা নয়, সবসময় রাগ না। আপনি তাহলে আদর করবেন কাকে? বাসায় গিয়ে মাথা গরম নয়, মোবাইল সব প্রয়োজন মোবাইল অফ করে দিন, মোবাইল বন্ধ করে দিন। রাতে কিসের ফোন আপনার? রাতে ডাইরেক্ট ফোন, স্ত্রীর সাথে কথা বলুন, সন্তানকে সময় দিন। যত তাড়াতাড়ি পারেন আগে ভাই খেয়ে ধুয়ে কথাবার্তা বলে ব্রাশ করে আল্লাহর নাম নিয়ে নামাজ কালাম পরে ঘুমিয়ে পড়ুন, মনে থাকবে। ব্যাস। এক নম্বর হচ্ছে যেই নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। আমাদের দেশে মা বোনদের নামাজের একটা সমস্যার যত অজুহাত, তার মধ্যে আর একটা অজুহাত হলো এই যে কাপড় পবিত্র নাই। একটি বিশেষ সময় মাসে যাওয়ার পরে মা বোনদের এই মিথ্যা অজুহাত না, আপনি সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন কাপড়, তাতেও কাপড় পাক হয়ে যাবে। 3 বার বিসমিল্লাহ বলে ধোয়ার পরে কাপড় কি হয়ে যায়। এই জন্য দায়িত্বশীল স্বামী হিসাবে বলবো, ওই সাবানের অজুহাত যে দিতে না পারে, এই জন্য আগেই 6টা সাবান কিনে ঘরে ধুয়ে দিবেন, মানে থাকবে তো। ব্যাস। দ্বিতীয় হচ্ছে রমজানের রোজা। আমাদের মা বোনের রোজা ঠিকই রাখেন, কিন্তু ঝগড়া ফাসাদটা ছাড়তে পারে না। আপনি আপনাদের কক্সবাজারের মা বোন ভালো, কোনো কোনো অঞ্চলে আছে না নাই, কিন্তু তারা জানেন না যে ঝগড়া করলে, ফাসাদ করলে রোজাই কোনো সওয়াব থাকে না। নবীজি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, ঝগড়া ফাসাদ, চুগলখড়ি, গীবত এগুলো ছাড়তে পারলো না, তার উপবাস, পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো ফায়দা নাই, সে সওয়াব পাবে না। অতএব মুখের রোজা, হাতের রোজা, চোখের রোজা, কানের রোজা, অন্তরের রোজা আর পেটের রোজা, সব রোজা মিলি আল্লাহর প্রকৃত রোজাদার হওয়া যায়। অতএব রোজা সামনে আসতেছে, আমরা রমজানের রোজা রাখবো। মাঝে মধ্যে ইচ্ছে করলে আমরা তো নফল রোজাও রেখে দিতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন। স্বামীর আনুগত্য। এখন এখানে আমার সামনে যারা আছেন সবাই স্বামী। প্রথমে আমি স্বামীদেরকে বলি, নবীজি বলেছেন, খেয়ারুকুম ফি নিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।
তো চরিত্রের সার্টিফিকেট কার কাছে? স্ত্রীর কাছে। কিন্তু আপনি বাইরে অনেক সাধু বাবা, কিন্তু স্ত্রীর কাছে আপনি খারাপ। কারণ স্ত্রী জানে আপনি কি খান, স্ত্রী জানে আপনি কত নষ্ট ক্যারেক্টারের মানুষ কিংবা কত ভালো মানুষ। স্ত্রী জানে আপনি হালাল খান নাকি লাল বোতলের টান মারেন, এটা স্ত্রী ভালো জানে, ঠিক না বলেন? স্ত্রী জানে আপনি দুর্নীতি করেন নাকি হালাল পথে ব্যবসা করেন, এটা স্ত্রী জানে। স্ত্রী জানে আপনার নৈতিক মান কোন জায়গায়। এই জন্য নবী বলেছেন চরিত্রের সার্টিফিকেট স্ত্রীর কাছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার স্ত্রীগণ, আমার সাহাবীরা, আমার ঘরে যারা আছো সবাই আমার দিনের আলোয় কিংবা রাতের আধারে যা কিছু দেখো না কেন সব বিশ্ববাসীর কাছে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার এক চরিত্রের নিশ্চয়তা নবী নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তুমি হচ্ছে অনুপম চরিত্রের অধিকারী। আমরা চেষ্টা করব আমাদের স্ত্রীদের কাছে ভালো থাকতে। স্ত্রীকে কখনো তাদের মা বাবার নাম তুলে গালি দিবেন না। এক প্রকার কাপুরুষ আছেন, একটু হলেই 14 গোষ্ঠী উদ্ধার করে, এটা করবেন না। তাতে তার ইগোতে বাজে, তার প্রেস্টিজ বাজে। দ্বিতীয় হচ্ছে, কখনোই, আমার কথাগুলো আপনারা শুনতেছেন, আপনাদেরকে বলছি, আমি সহ আমরা সবাই এই আমল করব ইনশাআল্লাহ। যেই ঘরে মা আছে এবং স্ত্রী আছে, অর্থাৎ আপনার মাও আছে, আপনার স্ত্রীও আছে, আপনার সন্তানগুলো একটু বড় হয়ে উঠছে, কোনো কারণে মায়ের সাথে স্ত্রীর ঝগড়া হতে পারে না? পারে। সেক্ষেত্রে মাকে খুশি করতে গিয়ে, আবার বলি, মাকে খুশি করতে গিয়ে মায়ের সামনে স্ত্রীকে ধমক দিয়ে ছোট করবেন না। কারণ স্ত্রীকে ধমক দেওয়ার জায়গা মায়ের সামনে নয়। কারণ স্ত্রী একদিকে আপনার সহধর্মিণী, তিনি দাসী নন, তিনি আপনার স্ত্রী। এই কথাটা আগে বুঝুন, তিনি আপনার স্ত্রী, তিনি আপনার সহধর্মিণী। পৃথিবীর বাবা মা ভাই বোন সব ছেড়ে আপনার এই হাতটাকে ধরে বিশ্বাসের সাথে আপনার কাছে চলে এসেছে। আর কি করবে সে আপনার জন্য? আপনাকে কত বিশ্বাস করলেন, ট্রাস্টির এই জায়গাটা আপনি নষ্ট করবেন না। স্ত্রী আপনার জন্য আমানত। আপনার সন্তান সে গর্ভ ধারণ করে আপনাকে বাবা বানিয়ে দিয়েছে, আপনার বংশকে সে লালন করছে। আপনার বংশ তার বংশ নয়, কিন্তু আপনার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান আসে সেটা আপনার বংশধারাকে অব্যাহত রাখে। সুতরাং এরকম সমস্যা হতে পারে, আমার জীবনেও হয়। আপনার স্ত্রীকে আপনি আলাদা রুমের মধ্যে নিয়ে নেবেন, দুটো হাত ধরে বলবেন, তুমি আমার স্ত্রী, তোমাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, তোমার জন্য অনেক কিছু আমি করতে রাজি, করে যাচ্ছি। আমি চাই না মায়ের সাথে তোমার কোনো ঝগড়া হোক। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, তারা তো আধুনিক না, তারা স্বাভাবিকভাবে ওল্ড হয়ে গেছে, তাদের চিন্তা আমাদের চিন্তার সাথে মিলবে না। মাকে তুমি এইভাবে উত্ত্যক্ত করবে না, তাতে আমি কষ্ট পাই। তুমি যদি চাও আমি কষ্ট পাই, তাহলে আমার মাকে তুমি কষ্ট দিও। আপনি দেখবেন স্ত্রী শান্ত হয়ে যাবে। আপনি যেই স্ত্রী চান তার চেয়ে ভালো স্ত্রী আল্লাহ তাআলা এনাকে বানিয়ে দিবেন। আপনি যদি আপনার মায়ের সামনে কিংবা আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে ধমক দেন, তাহলে মনে রাখবেন আপনার স্ত্রী আরো বাঁকা হয়ে যাবে, যে তোমার জন্য এত কিছু করলাম আমি, আর তোমার মায়ের সামনে, আমার বাচ্চার সামনে আমাকে তুমি বকা দিলা। আস্তে আস্তে আপনার থেকে শ্রদ্ধা ভালোবাসা উঠে যাবে, বাচ্চাগুলো আস্তে আস্তে মা কেন্দ্রিক হয়ে যাবে। আপনি বলবেন আগের মতো শান্তি এখন তো আর নাই, ঠিক না বলেন? আর বউ আফসোস করে বলবে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। শেষ পর্যন্ত ডিভোর্স। আস্তাগফিরুল্লাহিল আযীম। মনে রাখবেন এই কাজগুলো যেন আমরা শান্তভাবে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সেই যোগ্যতা দান করুন, বলেন আমিন। মাকেও বোঝাবেন, মা সব ছেড়ে তোমার কাছে আমার বউটা চলে আসছে, তুমিও তো একদিন এই বাড়িতে বউ হয়ে আসছিলা। এখানে অনেক শাশুড়ি পুত্র বধূরা আছেন। আমার এই কথার পর আশা করি উভয়ের মহাব্বত বেড়ে যাবে, একে শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে।
মাগো তুমি যেদিন এই প্রথম এখানে এসেছিলে, আমি আজকে মাদেরকে বলছি, শাশুড়িদেরকে, আপনি কি চেয়েছেন? আপনি চেয়েছেন আপনার শাশুড়ি যেন আপনার বকা না দেয়, আপনার শাশুড়ি যেন আপনাকে আদর করে। তাহলে আপনার ঘরে যে পুত্রবধূ আসলো, আপনি কেন তার ব্যাপারে এটা চান না? আপনিও তো একদিন পুত্রবধূ হয়ে আসছিলেন, ইভেন আপনার মেয়ে পুত্রবধূ হয়ে অন্য বাড়িতে চলে গেছে। আপনি চান আপনার বিআইন সাহেব আপনার মেয়েটাকে মেয়ের মতো আদর করুক, মায়া করুক, নিজে না খেয়ে আপনার মেয়েকে খাওয়াইয়া দেওক, দোষ হইলে মাফ করিয়া দেওক, বকা না দেওক, মন খারাপ না করুক, মুখটা অন্ধকার করে না রাখুক, ফাঁকে ফাঁকে একটু কাজ যেন এগিয়ে দেয় আপনার মেয়ের, কারণ ও তো নতুন গেছে, কাজকর্ম অত বোঝে না। তাহলে আপনি এই মেয়েটার ব্যাপারে সেই সিম্পিতি কেন দেখাচ্ছেন না? এও তো আপনার অন্যের মেয়ে, আপনার ঘরে এসছে, অতএব একে লালন করুন। আপনার মেয়ে আপনাকে টানবে না, যত্ন করবে না, এই পুত্রবধূই আপনার যত্ন করবে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, আশা করি আমাদের মায়েরা পুত্রবধূর যত্ন নিবেন, পুত্রবধূরা শাশুড়ির যত্ন নিবেন। মা ছেড়ে এই শাশুড়ির কাছে আসছেন, এটাই তো স্বামীর খেদমত। আমি একটা ঘটনা শুধু বলবো এখানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিচ্ছেন আলীর ঘরে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা শোনো, আজ থেকে আলী তোমার স্বামী। শোনো ফাতেমা, তোমার ইন্তেকাল যদি এমন অবস্থায় হয় আলী কোনো কারণে তোমার উপরে অসন্তুষ্ট, কোনো কারণে বেজার, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আব্বা ঘোষণা করতেছি, কিয়ামতের দিন তোমার মুক্তির জন্য জান্নাতে নেওয়ার ক্ষেত্রে পিতা হয়ে, নবী হয়েও কোনো উপকার করতে পারবো না। কি এক জটিল নোটিশ! তোমার স্বামী অসন্তুষ্ট মানে আমি নবীও তোমার জন্য কোনো উপকার করতে পারবো না, যদিও আমি পিতা, যদিও আমি নবী, এরপরেও কোনো উপকার করতে পারবো না। সুতরাং স্বামীর, নবীজি বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে কিংবা অন্য কিছুকে সিজদা করা হারাম। বলেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে কিংবা অন্য কিছুকে সিজদা করা কি? যারা মাজারে গিয়ে সিজদা দেয় তারা হারাম কাজ করছে। মূর্তি পূজা কিংবা ভাস্কর্যের পূজা যারা করে তারাও হারামে লিপ্ত। কোন জীবন্ত পীর কিংবা ওলি আল্লাহকে সিজদা করছে তারাও হারাম কাজে লিপ্ত। কোন পীর যদি বসে বসে সিজদা নেয় আত্মতৃপ্তির সাথে, তাহলে পীরও জাহান্নামী, তার মুরিদও জাহান্নামী। হারাম, চূড়ান্ত হারাম। আল্লাহর নবী বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে কিংবা অন্য কিছুকে সিজদা করা হারাম। যদি জায়েজ থাকতো তাহলে আমি নবী বলে দিতাম নারীরা যেন তাদের স্বামীকে সিজদা করে। বুঝতে পেরেছেন কথাটা? যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নেই, এজন্য আমি নবী বললাম না। যদি জায়েজ থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কত বড় জটিল নোটিশ! অপরদিকে আপনার সুন্দর এবং মনুষ্যত্ব, সৌন্দর্য, সর্বোপরি আপনার কেরিয়ার কত উন্নত তা ডিপেন্ড করছে একজন মানুষের সার্টিফাইড উপরে, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। আল্লাহ যেন আমাদেরকে ভালো পুরুষ হওয়ার তৌফিক দান করেন। এবার নারীদেরকে বলছি, আপনারা, আপনাদের জন্য রয়েছে অবারিত সুযোগ। নবীজি বলেছেন মা হিসাবে যে নারী, স্ত্রী হিসাবে নারী, কন্যা হিসাবে নারী। আপনি দেখুন, একটি কন্যা যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ নবী বললেন এই কন্যাটা বড় করবা, যত্ন করবা, তাকে দ্বীন শেখাবে। মনে রাখবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাতের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন কন্যা মানে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না আপনি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন নবী আমার দুই কন্যা। নবী বললেন দুই জান্নাত। আর এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা কন্যা আছে। নবীজি বললেন তুমি যদি তাদেরকে দ্বীন শেখাও, জ্ঞান শেখাও, চরিত্রবতী বানাও, তাহলে তোমার জন্য তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কন্যাদের জন্য
জান্নাত, কন্যা হলে জান্নাত, কিন্তু ছেলে 100টা হইলেও একটা জান্নাত, এই গ্যারান্টি নেই। 100 পর্যন্ত কইয়ে দিলাম, এর বেশি তো আর ছেলে হওয়ার সম্ভাবনা কারণ নাই নাকি? 100টা পুত্র সন্তান একটা জান্নাত গ্যারান্টি নেই, একটা কন্যা একটা জান্নাত। সুবহানাল্লাহ। এই কন্যাটি বড় হয়ে উঠল, এক সময় স্ত্রী হলো। বললেন, আল্লাহর নবী বললেন, স্ত্রীর কাছে যে উত্তম, সে উত্তম পুরুষ। এবার মা যখন হয়ে গেলেন, তিনি বিয়ের পরে একসময় তো মা হবেই, সেই দিনের কন্যাটি আজকে মা। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। বাবার পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন আপনারা। সুতরাং আমরা যেন মায়ের জাতিকে, কন্যার জাতিকে, স্ত্রীর জাতিকে যেন সম্মান দিতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেজন্য নারীদের কিছু কর্তব্য আছে। 1 নম্বর হচ্ছে, নবীজি বলেছেন নারীদের জন্য 4টা আমানত, খুব ভালো করে বুঝুন মা বোনেরা। 1 নম্বর হচ্ছে সতীত্বের আমানত। বলেন কিসের আমানত? সতীত্বের আমানত। আপনার সতীত্ব আপনি নষ্ট করবেন না। স্বামীর সাথেই কেবল আপনার দৈহিক সম্পর্ক থাকবে, অন্য পৃথিবীর কারোর সাথে না। 1। দ্বিতীয় হচ্ছে স্বামীর সম্পদের আমানত। সম্পদের আমানত, স্বামী আপনাকে লক্ষ লক্ষ টাকা আমানত রাখে, আর আপনি বাবার বাড়ি পাচার করেন। এইরকম আত্মঘাতী কাজ কোন বুদ্ধিমতী স্ত্রী যেন না করে। স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর টাকা আত্মসাৎ কিংবা খরচ করা, এটা জায়েজ নাই, এটা চুরি, এটা এক প্রকার কি চুরি। তৃতীয় হচ্ছে স্বামীর সন্তান সন্ততি আমানত। স্বামীর সন্তান সন্ততি কি? আমানত। চতুর্থ হচ্ছে স্বামীর সম্মান এবং আত্মীয় যারা আছেন তাদের প্রতি যত্নবান হওয়া। এই 4টা আমানত আল্লাহ আপনাদেরকে দান করেছেন। আল্লাহ যেন আমানতগুলো মা বোনদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন মুসাফা করে, এই কক্সবাজারের ভাইরা, বউর সাথে মুসাফা করেন কে কে দেখি তো একটু। কেউ হাত উঁচু করবেন, আমি তো করি। বউর সাথে মুসাফা করেন, সব হাতগুলো বন্ধ। আহা, কত মহাব্বত রে। অন্য কোন নারীর হাত ধরলে কবিরা গুনাহ, আর আপনি যখন স্ত্রীর সাথে মুসাফা করবেন, আজকে গিয়ে আসসালামু আলাইকুম বলে হাত বাড়িয়ে দিবেন। চাচিমা আগে বসবে না, ভাবি আগে বুঝছে সারবেন ব্যাপার কি, হুজুরের কি বয়াস শূন্য দিয়ে মুসাফা করতে ইচ্ছে। হ্যাঁ, পাশে বাচ্চারা থাকলে কেউ শরম করে? কিসের শরম? নেক কাজে শরম, গুনার কাজে শরম নাই। আপনি মুসাফা করেন, নবীজি বলেন মুসাফা করে 2টা হাত আলাদা হতে দেরি, দুইজনের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হতে আল্লাহ দেরি করেন না। স্ত্রীকে আগে সালাম দিন। আমার বন্ধুগণ, এই দায়িত্বগুলো আমরা পালন করব, তাতে দেখবো আমাদের পারিবারিক জীবনে শান্তি চলে আসবে। নবী বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খেতে দিবে। এর মানে আপনি সিগারেট খান, বউরিও দিবেন নাকি? এর মানে হচ্ছে আপনি বাইরে অনেক ভালো ভালো খাবার খান, হঠাৎ করে স্ত্রী দেখলেন যে দিয়েছে সামনে পান্তা ভাত অথবা ভাত আর আলু ভর্তা, পাতলাবেন খাবো না, মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে গেছেন কক্সবাজার। এই কি আছে দে স্যার? সমুদ্রের বড় কোরাল, বড় সমুদ্রের পাঙ্গাসের মাথা আছে, ইলিশের সাইজ করা ফ্রাই আছে স্যার, খাসির রান আছে, রেজালা আছে, পোলাও আছে, ফিন্নি আছে, জর্দা আছে, কাবাব আছে, স্বামী কাবাব আছে স্যার, বুরস্ট আছে, রোস্ট আছে, ব্রুস্ট আছে, কি খাবেন বলে? দে সবগুলো জম্মের মতো খায়। বউ আলু ভর্তা পাতলা নাই। যদি খেতে হয় স্ত্রীকে নিয়ে এসে খেতে হবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? আর যদি মন চায় তাহলে একটা মাছ কিনে বাসায় নিয়ে সবাই খাবে। স্ত্রী যখন আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন, চেষ্টা করবেন। আপনি যা পরবেন স্ত্রীকে তাই পড়তে দিবেন। আমাদের দেশে ফ্যাশন শুরু হয়ে গেছে, ছেলেও প্যান্ট কেনে, বউরি ওই জিন্সের প্যান্ট কিনে দেয়, নিজে একটা টি শার্ট কেনে, বউরি একটা কিনে দেয়। এগুলো না, অর্থাৎ আপনি যখন নতুন জামা কাপড় নিবেন তখন স্ত্রীকেও একটা 3 পিস, একটা শাড়ি কিনে দিবেন। মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে সেই ঘরে জান্নাতের সুখ আছে।
সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো উন্নত বালিশ ছিল না, বিছানা ছিল না, কারেন্ট ছিল না, ফার্নিচার ছিল না, ফ্রিজ ছিল না, এসি ছিল না, কিন্তু শান্তির কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, এরপরে আমি আলোচনায় চলে যাই, বুঝতে সহজ হবে। আবু সুফিয়ান, আপনার নাম শুনেছেন? পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করে মক্কা বিজয়ের সময়, আবু সুফিয়ান ছিলেন আরবের এক বড় বীর। উহুদের যুদ্ধে যার কারণে মুসলমানদের চূড়ান্ত বড় রকমের একটা বিপর্যয় হয়েছিল, আপনারা ইতিহাস জানেন। আবু সুফিয়ানের মেয়ের নাম উম্মে হাবিবা। ভরা যৌবনে, ষোড়শী, তন্নি, গুণবতী এক মহিয়সী কন্যা আবু সুফিয়ানকে আল্লাহ দান করেছেন। বয়স হয়েছে, ষোড়শী বলল, ষোড়শী বলতে একটা শব্দ মাত্র, প্রতীকী, আসলে তার বয়স তখন 23 বছর। উম্মে হাবিবা। তো বাবা এবং চাচা দুইজনে গল্প করছে, জিজ্ঞেস করছে, বলো দেখি মোহাম্মদ আসলে কেমন? উম্মে হাবিবা দরজার পাশে এসে দাঁড়িয়েছে, কান পেতে শুনছে। চাচা বলতেছে, মোহাম্মদ সত্য নবী, তাতে কোনো ভুল নাই। তাওরাত ইনজিলে যেই রকম বলা হয়েছে আখিরি জামানার নবীর কথা, মোহাম্মদ পুরোটাই সেরকম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তার ভাইয়ের মুখ চেপে ধরলো, বলে এই কথা কোনোদিন আর বলবে না, তাহলে আমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। আমাদের দেশেও দেখবেন কিছু মানুষ আছে যার ক্ষমতা এবং পদ পদবি ছুটে যাবে বলে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং দ্বীন ইসলামের পথে ভালো ভালো মানুষগুলোর পক্ষে কথা বলতে রাজি হয় না। মোটেও উচিত নয়। আপনার জ্ঞান যেটা সত্য বলে সেটা জানিয়ে দিন, এটার মধ্যেই ফায়দা, এটা মানবতা। হযরতে আবু সুফিয়ান পরবর্তী যেহেতু ইসলাম গ্রহণ করেছে, এটা আমি হযরত বললাম সম্মান দিয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম আর গ্রহণ করেন নাই। আবু সুফিয়ানের মেয়েটা কি করলো? উম্মে হাবিবা চাচা এবং বাবার এই অবস্থা বুঝে সে সাথে সাথে নিয়ত করলো, আমি মদিনা চলে যাব, সত্য নবীর কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা ঘোড়ার পিঠে সবার হয়ে একজন নারী ঘোড়া দাবড়িয়ে হাজির হয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। এমন সময় উম্মে হাবিবা বহু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কথাগুলো শুনছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নবীজি যখন তার স্বাভাবিক অনুষ্ঠান শেষ করলেন, বক্তব্য, সাহাবীরা চলে যাচ্ছেন, নবীর চোখ এড়ায়নি। উম্মে হাবিবা অনেকক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে। আল্লাহর নবী কাছে এসে জিজ্ঞেস করলেন, মান আনতে, তুমি কে? বলল যে আমি উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। সুবহানাল্লাহ পড়ে। আমি আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, আল্লাহর নবীর চাচাতো বোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে দাঁড়িয়ে কেন? বলল যে আমি চলে এসেছি। বলে কখন, কিভাবে আসলে? সব কিছু খুলে বলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে সাহাবীদের সামনে পেশ করলেন পরের ওয়াক্ত নামাজের পর। বললেন, উম্মে হাবিবাকে কে বিয়ে করবে? উপযুক্ত মোহরানা দিয়ে তাকে বিয়ে করতে হবে, তার কারণ তিনি একটা সম্ভ্রান্ত বংশের নারী, সম্ভ্রান্ত মেধাবিনী এক নারী। এর আগে নবী তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নিলেন। আমার বন্ধুরা, আমার কক্সবাজারের ভাইয়েরা, ওখানে কত সাহাবী ছিলেন, কেউ সাহস করে নাই উম্মে হাবিবাকে বিয়ে করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা উটের বিনিময়ে মোহরানা দিয়ে উম্মে হাবিবাকে বিবাহ করে স্ত্রী হিসাবে কবুল করে নিলেন। উম্মে হাবিবা নবীর সাথে বিয়ে হয়ে পৃথিবীর যেন সবচেয়ে বড় সম্মানিত এক নারী হিসাবে নিজেকে গড়ে তোলা শুরু করে দিলেন। ইতিমধ্যে মা যদি ঘরে থাকে, মেয়ে যদি এভাবে কোথাও চলে যায়, বাবাকে শান্তিতে থাকতে দেয় না।
মেয়েটা কই গেল একটু দেখো, কই গেল একটু দেখো। এক পর্যায়ে খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসেছেন। আবু সুফিয়ান চিন্তা করলেন ভালো জায়গায় আছে, মুহাম্মদ আমানতদার, আমার মেয়ের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ নবীর ব্যাপারে আবু সুফিয়ানেরও এই কনফিডেন্স ছিল যে মুহাম্মাদের কাছে কোনো আমার মেয়ে গিয়েছে মানে সে নিরাপত্তার সাথে আছে, সম্মানের সাথে আছে, মুহাম্মদ কাউকে অপমানিত করে না। অতএব আমাদের চরিত্র এমন হতে হবে আমরা কারো যেন বেইজ্জতি অপমানিত হয় এরকম কোন কাজ আমরা করব, মানুষ যেন মনে করে, বিশ্ব যেন মনে করে মুসলমানদের হাতেই নিরাপদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাড়িতে নাই। ঘটনাক্রমে উম্মে হাবিবার বাড়িতে দেখার জন্য মক্কা থেকে আবু সুফিয়ান হাজির হয়ে গেছে। এসে মসজিদে নববীর সামনে ঘোড়ার পিঠে দাঁড়াইয়া জিজ্ঞেস করে, এই মুহাম্মাদের ঘর কোনটা? সাহাবীগণ মনে কষ্ট পাচ্ছে, এরপরে বলে দিলেন ওইটা। বলল যে উম্মে হাবিবার ঘর কোনটা? বলল ওইটা। আলাদা স্ত্রীদের জন্য আলাদা ঘর করে দিয়েছেন, এক একজনের জন্য এক একটা ঘর। শেষ পর্যন্ত যখন উম্মে হাবিবার ঘরে ঢুকে, উম্মে হাবিবা, বাবার কণ্ঠ মেয়ে বুঝে কি বোঝে না? অবশ্যই বোঝে, মেয়েদের চেয়ে কে বুঝবে বাবার কণ্ঠ বেশি। সামনে চলে আসলেন, জিজ্ঞেস করলো তুমি এইভাবে চলে আসলে? বলে আমি ঈমান গ্রহণের জন্য আসছি, অন্য কোনো কারণ নেই আব্বা, আমি মুসলিম হতে হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য চলে আসছো। ভালো, ঘরের ভেতর চলো। বাবাকে ঘরের মধ্যে নিয়ে গেল, শুনতেছেন আপনারা? ঘরের মধ্যে নেয়ার পরে আবু সুফিয়ান তো মনে হয় আসমান ভেঙে পড়েছে। ঘরের এক কর্নারে একটা কলসি, একটা মাত্র বালিশ, আর খেজুর গাছের ছাল দিয়ে তৈরি করা একটা তোশক, আর একটা কম্বল, আর একটা মাত্র প্লেট, একটা গ্লাস বা বাটি, এই পানি খাওয়ার মাস্ক। এভাবে দেখা যাচ্ছে যে ছোট ছোট কিছুই নাই, আভিজাত্যের কোনো ছাপ সে খুঁজে পাচ্ছে না যে বড় লোকের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরকম কোনো আলামত নেই। উম্মে হাবিবার বাবা তাকে তিরস্কার করা শুরু করলো, কি করেছো তুমি? আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির ছেলে তোমাকে বিয়ে করতে চেয়েছে, আমি দেইনি। আরো কত ধনী রাজা বাদশার মেয়ের ছেলের কাছে আমি তোমাকে বিয়ে দেব, হলো না, তুমি এটি কি করেছো? উম্মে হাবিবা বললেন, আব্বা আপনি দেখতেছেন এইটা একটা ছোট্ট ঘর, এখানে একটা মাত্র বালিশ, তার কারণ স্বামী স্ত্রী আলাদা বালিশে শোয়ার চেয়ে বরং এক বালিশে শোয়ার মধ্যে বরকত, এজন্য বালিশ আমি একটাই ইচ্ছে করে রেখেছি আব্বা। এক প্লেটই আমরা খাই, একই গ্লাসে পানি পান করি। আপনি মনে করেছেন এই ঘরটা মনে হয় কোনো শান্তি নাই, কিন্তু এই পৃথিবীতে সব শান্তি যদি এক জায়গায় করা হয় তার চেয়ে বেশি শান্তি আমি উম্মে হাবিবার ঘরের মধ্যে বিদ্যমান। তৃপ্তি কাকে বলে? টাকা পয়সা সুখ দিতে পারে না। টাকা পয়সা যদি সুখ দিত তাহলে 19 বছরের মাথায় বিশ্বের শ্রেষ্ঠতম ধনী বিল গেটস তার স্ত্রীকে ডিভোর্স দিত না। বিশ্বের শ্রেষ্ঠ ধনী এরকম 10টা বাংলাদেশ কিনে নিতে পারে যে কোনো সময়। বিল গেটস। তাহলে বোঝা যায় 19 বছরে মনে করেন রাত্রে ঘুমিয়েছিল স্বামী স্ত্রী, সকালবেলা বলছে তুমি তালাক, এরকম না। এর মানে হচ্ছে বহুবার ঝগড়া হয়েছে, হাতাহাতি হয়েছে, কিলাকিলি হয়েছে, চুলাচুলি হয়েছে, তারপর এক পর্যায়ে ডিভোর্স হয়েছে। সুন্দর চেহারাই যদি পুঁজি হতো তাহলে বাংলাদেশেও বহু নায়িকা আছে 4-5 বার বিয়ে হয়েছে, এখনো কয়টা হয় আল্লাহ জানে। এর মানে সৌন্দর্য মানুষের শান্তি দিতে পারে না, শান্তিটা থাকে হৃদয়ের মধ্যে, প্রশান্তির একটি ঢেকুর গিলতে হয়। আজকে আপনার স্ত্রীকে প্রশান্তির জন্য কমপক্ষে একটা ফুল কিনে নেন, কিচ্ছু নাই আপনার পকেটে, 2 টাকা দামের একটা চকলেট তো নিতে পারেন। বউর জন্য কিচ্ছু নাই আপনার কাছে, খালি এসে দোয়া করি আল্লাহ তোমার বেচতে দেব। এর মানে বউ বলতেছে যে আমি মরিয়ে গেলেই তুমি একটা নিয়ে করবে, এই জন্য বেচতে পাঠাও বারবার। মানে হ্যাঁ, কি সুখ দিলেন আপনি স্ত্রীর সাথে, আপনি খোশ গল্প করবেন, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বিয়ের আগে পোলা পাইনে সব খোশ গল্প শেষ,
বিয়ের পর কিলাকিলি আর লাগতে লাগতে। অতএব শান্তি ঘরের মধ্যে তৈরি করতে হয়। আবু সুফিয়ান, শুনতেছেন আপনারা? ওই গল্পটা শেষ করি। এটা গল্প না, এটা ইতিহাস, এটা হাদিস। আবু সুফিয়ান আস্তে আস্তে করে এতক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বসবেন বলে বিছনার উপরে এইভাবে নিজে, যখন ওই যে দাঁড়ানো, এটা তো চৌকি না, খাট না, ফ্লোরিং করা বিছনা, তাহলে উপর থেকে হাঁটু বাস করে নিচের দিকে বসতে হবে তো নাকি? এই যখন বসতে যাবেন এমন সময় বিছনার উপরে চাদরটা এইভাবে টান দিয়ে উম্মে হাবিবা নিয়ে বুকের মধ্যে জড়াইয়ে ধরল। আবু সুফিয়ানের মতো এত বড় একটা বীর সাথে সাথে মন খারাপ করলো, বলল, উম্মে হাবিবা তুমি এটা কি করেছো? উম্মে হাবিবা বললেন, আব্বা আপনি অনেক বড় মর্যাদাবান, আপনি আমার পিতা, আপনি আরবের শ্রেষ্ঠতম বীর, আপনি বড় রকমের একজন ব্যক্তিত্ব, এটা আমি জানি, কিন্তু আপনি আমার বাবা হন, আপনি এত বড় ব্যক্তিত্ব হন, তাতে কিছু যায় আসে না। আব্বু আপনি ঈমানদার না। এই বিছনা যে কারো জন্য প্রযোজ্য নয়, যে কেউ এই বিছনার উপরে বসার মর্যাদা পায় না, তার কারণ এই বিছানার উপরে, বিছানার চাদরের উপরে বসেন, এই বিছানায় গাও লাগান, এই বিছানায় মাথা লাগান আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পিতা হতে পারেন, কিন্তু এরপরও এমন দামি বিছানায় আমি আপনাকে বসতে দিতে পারি না। স্বামীর প্রতি কত বড় সম্মান বোধ এবং কত বড় মর্যাদাপূর্ণ আচরণ করার শিক্ষা উম্মে হাবিবা দিয়ে দিলেন। বাবা দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন। এক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সেই দিন উম্মে হাবিবাকে মক্কা বিজয়ের পরে ডেকে বলেছেন, উম্মে হাবিবা, সেই দিন আমি সত্যি তোমার প্রতি রাগ করেছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি মুহাম্মাদের মূল্য আল্লাহ তাআলা কত করেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিতা মা বোন, স্বামী স্ত্রীর এই মহব্বত চিরন্তন। একেবারে শেষবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে যাবেন, শুনতেছেন না আপনারা নাকি? বিদায় হয়ে যাবেন বিশ্বনবী, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘরের ভিতরে ঢুকলেন। ঈশা নামাজের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে বিশ্বনবীর মাথা মোবারক, এক বাটি পানি আনা হলো। আল্লাহর নবী বললেন, আয়েশা এই পানি উঠাই আমার চেহারার মধ্যে দাও। গাওটা প্রচন্ড জ্বরে থরথর করে কাঁপছে। একটু পানি দেয়, কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইটা হাত বাটির ভিতরে ভিজাইয়া রাখেন, আবার চেহারায় দেন। একদিকে প্রচন্ড মাথা ব্যথা, আর একদিকে জ্বর। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মধ্যে ঢুকলেন, হাতের মধ্যে একটা মিসওয়াক। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আয়েশা এই মিসওয়াকটা আমাকে দিতে বলো। মিসওয়াকটা আনা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকের একটা অংশ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন। অন্য একটা ভাগ, মিসওয়াকের দুইটা মাথা থাকে না, দুইটা দিক, তো যেই দিক ব্যবহার হয়নি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা নবীর হাতে দিলেন। ওটা শক্ত, সফট করা হয়নি, নরম করা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, আয়েশা তুমি এটা সুন্দর করে চিবিয়ে নরম করে দাও। নরম করে দেয়া হলো। আপনারা বলুন, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে মিসওয়াকের আর একটা দিক চিবিয়ে সফট করে দিচ্ছেন, নরম করে দিচ্ছেন, তখন নিঃসন্দেহে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের লালা অবশ্যই মিসওয়াকের সাথে লেগেছে, ঠিক না? এই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকটা দিয়ে নিজের দাঁত মিসওয়াক করলেন। এর মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লালা লেগে আছে।
এই অবস্থায় আল্লাহর নবী আসমানের দিকে হাত উঁচু করলেন, ইয়া রাফিক আলা, হে আমার পরম বন্ধু। দ্বিতীয়বার বললেন, ইয়া রাফিক আলা, হে আমার পরম বন্ধু। তৃতীয়বার হাত উঁচু করে আল্লাহর নবী ইয়া রাফিক আলা বলে হাত শিথিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ওয়াফাত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়া থেকে বিদায় হলেন, অথচ মুখের মধ্যে প্রিয়তমা স্ত্রীর লালা তার মুখের মধ্যে তখনও বিদ্যমান। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? সুতরাং স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীদেরকে বলবো, স্বামীর রাগ হলে আপনি কোনো জবাব দিতে যাবেন না। আপনার চুপ থাকাটাই সবচেয়ে ভালো জবাব। যত চুপ থাকবেন আপনি তত বেশি ভালোবাসার মানুষে পরিণত হয়ে যাবেন স্বামীর কাছে। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিন, আরো বুদ্ধিমত্তার পরিচয় দিন। নবীজি এক হাদিসে বলেছেন, যখন কোনো স্বামীকে গালিগালাজ করে, গালমন্দ করে কোনো স্ত্রী, তখন জান্নাতের হুর গেলেমানরা এই অবাগা স্বামীর জন্য দোয়া করে, আর ওই মহিলার জন্য বলতে থাকে, অচিরেই তোর স্বামী আমাদের স্বামী হয়ে যাবে, তখন তুই পৃথিবীতে বিধবা হয়ে যাবি। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আপনার স্বামীটা দীর্ঘজীবী হোক যদি চান, তাহলে তাকে মানসিক কষ্ট থেকে হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। পর্দা পুশিদা মতো স্ত্রীরা চলবে, মেয়েরা চলবে, মায়েরা চলবে, কিন্তু পর্দায় রাখবে কে? বাবা, স্বামী, ভাই থাকলে ভাই, তাই না? তাহলে আমরাই তো আগে তাদেরকে বেপর্দা করেছি। আপনার স্ত্রীকে আপনি যদি বেপর্দায় চালান, আপনার উপযুক্ত কন্যাকে আপনি যদি বেপর্দায় চালান, তাহলে আপনি হলেন দায়ুস। নবীজি বলেছেন, আর দুয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। দাউস মানে হচ্ছে ওই বাবা যে তার কন্যাকে পর্দায় চালায় না, যে ওই স্বামী যে তার স্ত্রীকে পর্দা মতো চালায় না। বিয়ের বাড়ি যাবে, একেবারে পাতলা একখান কাপড় কিনে আনছে বোর জন্য, বোরকা পরতে চায় বউটা, ধর তুমি সেই সেকেলেই রইয়া গেলা। আরে তোমার বিয়ে হয়েছে মাত্র, এখনই মাথায় কাপড় দেওয়া লাগবে কেন? বন্ধুদের সাথে পরিচয় করাই, দেখ জিনিস একটা আনছি। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই গর্বে কোনোদিন নেককার সন্তান মেধাবী সন্তান হবে? ইম্পসিবল। আপনার স্ত্রীকে আপনি পর্দায় না চালালে আপনি আগে জাহান্নামে যাবেন। বাবা মারা গেছে, মায়ের বয়সটা এখনো পর্যন্ত পর্দা শিথিলের পর্যন্ত অত বৃদ্ধা হয়নি, আপনার উচিত আপনার মাকে পর্দার ব্যাপারে হেল্প করা। আপনার কন্যা স্কুলে যাক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, অবশ্যই তাকে পর্দা পুশিদা মতো চলতে আপনি নির্দেশ দিবেন এবং বাস্তব উদ্যোগ নিবেন। আর না হলে আপনি আগে জাহান্নামে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সোজা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা আজকে শুনে বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আপনারা আসলে কয়টা পর্যন্ত ওয়াজ শুনতে অভ্যস্ত? 12টা। ওকে, ফাইন। আমরা 12টার মধ্যে ক্লোজ করব ইনশাআল্লাহ। সবাই রাজি? 12টা পর্যন্ত কেউ উঠবো না, যোগ হবে, কোনো বিয়োগ হওয়ার সুযোগ নেই, প্লাস হবে, মাইনাস হবে না, ঠিক আছে কিনা? আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين آمنت بالله। স্মরণ করো
সেই সময়ের কথা, ৪,৫০০ বছর আগে ঘটে যাওয়া ঐতিহাসিক এক প্রেক্ষাপট। যখন মুসার মা মুসাকে গর্ভধারণ করে এক পর্যায়ে মুসা ভূমিষ্ঠ হল, তখন সে মুসাকে দুধ পান করানোর কথাই ভুলে গেল। তখন আমি মুসার মায়ের সাথে কথা বলা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, কে কথা কয়? আল্লাহ। এই দেখেন, পিছনের লোকেরা বোঝে নাই মনে হয়। কে কথা বলতেছেন? আল্লাহ। কার সাথে? মুসার মায়ের সাথে। আর মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মায়ের যোগ্যতাকে আল্লাহ তাআলা সন্তানের মধ্যে আরো প্রোগ্রেস করেছেন, আরো ডেভেলপ করেছেন। আমি ডেকে বললাম, মুসার মা, তুমি তোমার মুসাকে দুধ পান করাও, করাইতে থাকো। ওয়ালা তাখাফি। আরেকটা কথা আছে, ফাইদা খিফতি আলাইহি, যখন তার ব্যাপারে তুমি বেশি শঙ্কাগ্রস্ত হয়ে পড়বে, সেই সময় তুমি তাকে বাক্সের মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দিও। মুসার মা, আমি আল্লাহ বলছি, তাকে ভাসিয়ে দিয়ে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তুমি ভীত সন্ত্রস্ত হবে না। আমি ওয়াদা দিলাম, কিছুটা সময় নদীতে থাকলেও পরবর্তীতে কিছু হাত ঘুরে এক পর্যায়ে তোমার মুসাকে আমি তোমার কোলেই ফিরিয়ে দেব। শুধু তাই না, আমি তোমার মুসাকে একদিন পৃথিবীর মধ্যে একজন রসূল হিসেবে মর্যাদা দান করে সম্মানিত করে দিব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা কসাস আমি আয়াত তেলাওয়াত করেছি, যেটা ৭ নম্বর আয়াত। মোট ৮৮টি আয়াত আছে আর ৯টি রুকু আছে। মক্কায় অবতীর্ণ এই সূরার বাস্তবতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গাটির নাম হচ্ছে জোহফা। ওখানে যেই জায়গায় এই ওহীটা নাজিল হয়েছে, ওখানে একটা মসজিদ আছে জোহফায়। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে হিজরাত। মসজিদে হিজরাত। সুযোগ থাকলে আপনারা মাঝে মধ্যে এখানে যখন মক্কা মদিনা যাবেন, এই জায়গাটা আপনার জিয়ারার মধ্যে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার বিশ্রাম দরকার। 2টা উট ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁধে রেখে 2টা পা বিছিয়ে দিলেন, নিজে মরুভূমির মধ্যে বসে একটু গাছের ছায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন নবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, এমন কি সেই পানি স্রোতধারা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু পর্যন্ত ভিজে যাচ্ছে। চেহারা লাল হয়ে যাচ্ছে নবীজির, ঠোঁট 2টা কাঁপতেছে, বুকটা যেন ভেঙে যায়। ফোফায়া ফোফায়া নবী কান্দেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর কপালে নিচু হয়ে চুমু খেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমিও আপনার জন্য সবচেয়ে বড় যে কোনো স্যাক্রিফাইস করতে আমি রাজি। কিন্তু আমি একটা বিষয়ে জানতে চাই, আমার কোনো ব্যবহারে, কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে কাঁদছেন নাকি? আল্লাহর রাসূল উঠে বসলেন, বলল, আবু বকর, তোমার কোনো ব্যবহারে আমি কান্দি নাই, আমি তোমার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই, বরং আমি কাঁদতেছি মক্কার মায়ায়, নিজের স্বদেশের মায়ায়, নিজের জন্মভূমির মায়ায়।
আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন হিজরত করছি, কিন্তু আবু বকর মনে হয় একটা মরা দেহের মতো আমি দেহটা নিয়ে মদিনায় যাই, মনটা আমার এখনো মক্কায় পড়ে রইল। মদিনায় আমার কে আছে এবং কি আছে? আমার খাদিজার কবর মক্কায়, আমার আত্মীয় স্বজনা পর্যন্ত সবই মক্কায়। আবু বকর রে জমজমের পানি মক্কায়, মুলতাজেম মক্কায়, রুকনে ইয়ামেনি মক্কায়, মিজাবে রহমত মক্কায়, হাতিম মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, আবু বকর মাকামে ইব্রাহিম সাফা মারওয়াও মক্কায়, মিনা মক্কায়, মুজদালিফা আরাফা মক্কায়। সুতরাং আবু বকর খালি হাতে আজকে আমি মদিনা চলে যাচ্ছি, মনটা আমার যেতে চায় না। নিজের জন্মভূমি ছাইরা অন্য কোথাও যাইতে ভালো লাগে না। মক্কার মায়ায় আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে 88টা আয়াত 9টা রুকু সহ আল্লাহর নবীর কাছে ওহী পাঠাইয়া পুরা সূরাটা একসাথে নাজিল করে দিয়ে বলল, ইয়ার আল্লাহ তাআলা বললেনই, হাবিব আমার আপনি কাঁদবেন না। এর আগে একজন নবী ছিলেন যার নাম ছিল মুসা পয়গম্বর। এই মুসাকেও এক সময় ফিরাউন হত্যা করতে চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে মাদায়েনে তাকে হিজরত করাইয়া শুআইব আলাইহিস সালামের বাড়িতে উঠাইয়ে দিয়েছিলাম। 8 বছর পরে আবার মিশরে ফিরাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আমি মুসাকে দান করেছিলাম। ফিরাউনকে শেষ করে মুসাকে যেমন করে আমি বিজয় করেছিলাম, ঠিক তেমনি আপনি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, আফসোস করবেন না। 8টা বছর অপেক্ষা করুন, 8 বছর পরে ঠিকই আমি আপনাকে আবার এই মক্কায় বিজয়ের বেশে প্রেসিডেন্ট বানাইয়া সংবর্ধিত করে দেব। সুবহানাল্লাহ। এই ছিল প্রেক্ষাপট। ফিরাউন রাত্রে ঘুমিয়ে আছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? ফিরাউন ঘুমিয়ে আছে, হঠাৎ করে ফিরাউন একটা দুঃস্বপ্ন দেখল। দুঃস্বপ্নটা ছিল এই যে সে দেখতেছে যে আসমান থেকে একটা তারকা নিচের দিকে নেমে আসতেছে, এসে তার যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের উপরে পড়ে সে যেই সিংহাসনে বসা ছিল, সিংহাসনের সামনে এসে এমন একটা আলোর ঝলকানি দিয়েছে, ফিরাউন তা সহ্য করতে না পেরে তার সিংহাসন থেকে সে কাত হয়ে পড়ে গেছে। আর এই সিংহাসনের উপরে ওই তারকাটা, ওই আলোর ঝলকানিটা বসে শোভা বর্ধন করছে। স্বপ্ন দেখে ফিরাউন যখন দেখলে বা পড়ে গেছে, আপনারা দেখবেন অনেক সময় ঘুম থেকে দেখবেন বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, সাঁকো থেকে পড়ে যাচ্ছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথবা নৌকা ডুবি হয়ে যাচ্ছে, এরকম খুব বেশি স্বপ্ন অনেক সময় দেখে না কেউ? দেখলে ঘুমটা কি হয়? ভেঙে যায়। ফিরাউনেরও ঘুম ভেঙে গেছে। সাথী শুয়ে আছেন তার স্ত্রী, নাম কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘুম ভাঙার পরে ফিরাউন থরথর করে কাঁপছে, শরীর থেকে ঘাম ঝরছে। আসিয়া জিজ্ঞেস করলেন, কি হলো, আপনি কি এভাবে করছেন কেন? বলল, তোমার কাছে বলে লাভ নেই। বলল যে তাহলে ঘুমান এখন। বলছেন আমার ঘুমও হবে না। ওয়াশরুমে গেল, ফ্রেশ হলো, বাকি রাত চিন্তা, দুশ্চিন্তা, হতাশা কি যেন হয়ে যাচ্ছে, এই রকম একটা আশঙ্কায় তার বাকি রাত কাটলো। সকালবেলা খুব সকালেই জ্যোতিষীদেরকে ডাকলো, এই জ্যোতিষীরা বলো দেখি আমি এই স্বপ্ন দেখেছি, এটার মানেটা কি? বলল যে বাদশাহ, মানে খুব খারাপ। বলে সে কি? বলল যে অচিরেই এই মিশরে এমন একটা সন্তান আসবে যে এসে আপনার এই চেয়ার থেকে, সিংহাসন থেকে আপনাকে আউট করে দিয়ে সে পূর্ণ ক্ষমতা দখল করে নেবে। সে আলো নিয়ে আসবে, অন্ধকারে আলো জ্বালাবার জন্য
তাকে আল্লাহ তাআলা পয়গাম্বর করে পাঠাবেন। স্বপ্নের কথা শুনে ফেরাউন বলল, কোন দিক থেকে তারা আসবে? বলল যে সেই সন্তানটি হবে, আপনি যেহেতু দেখেছেন উত্তর গগন থেকে তারকাটা আসতেছে, অতএব উত্তরে রয়েছে বনি ইসরাইল, সেই বনি ইসরাইলের মধ্য থেকেই এই ছেলেটা আসবে। সাথে সাথে ফেরাউন জিজ্ঞেস করলো যে ওই ছেলে কি দুনিয়ায় আইসে গেছে নাকি সামনে আসবে? বলে না, এখনো ভূমিষ্ঠ হয় নাই, সামনে হবে। ফেরাউন আইন করে দিল, এখন থেকে বনি ইসরাইলে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তাদেরকে হত্যা করে ফেলো, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তাদেরকে জীবিত রাখো। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে চূড়ান্ত একটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল ফেরাউন। ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, তোমাদের পুত্রদেরকে হত্যা করত, কন্যাদেরকে সে জীবিত রাখত। ওই আয়াত লক্ষ্য করে আল্লাহ ইহুদিদেরকে বলতেছিলেন কোরআনের মধ্যে। যাই হোক, একটা দুইটা নয়, ৮০,০০০ শিশু সন্তানকে হত্যা করেছে ফেরাউন। ফেরাউনের চিন্তা হলো, এ আমার ক্ষমতা দখল করবে, এরে মাইরা ফলাইলে আমার ক্ষমতা ঠিক, ওরে মাইরা ফলাইলে ক্ষমতা ঠিক, এরে জেল দিলে ঠিক, এরে গুম করলে ঠিক, কেউ আমার ক্ষমতা কেড়ে নিতে পারবে না। এই জন্য একজন দুইজন নয়, কত হাজার হত্যা করেছে? ৮০,০০০। তাফসীর খুলে দেখেন, ৮০,০০০ শিশু হত্যা করেছে তার ক্ষমতা টিকাই রাখার জন্য, কোনদিন যেন মুসা আর আসতে না পারে। আমাদের দেশে একটা স্বৈর শাসক ছিল, পালিয়ে গেছে। সে মনে করেছে আল্লামা সাইদি আমার সমস্যা, জেলে ঢুকাও, মাইরা ফেলাও। মতিউর রহমান নিজামী আমার সমস্যা, ধরে ফেলো, মেরে মাইরা ফেলাও। ইলিয়াস আলী আমার সমস্যা, ধরো, মাইরা ফেলাও। সালাউদ্দিন কাদের চৌধুরী আমার সমস্যা, ধরো, মেরে ফেলো। এমনি করে মারতে 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 কিন্তু তার যেই মৃত্যু হবে, যার দ্বারা তাকে হত্যা করতে পারে নাই। ঠিক না বলেন? আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? এবার বাস্তবতাটা দেখুন। যেই মুসা দ্বারা সে পতন হবে, সেই মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিলেন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? না, আপনাদেরকে নিয়ে ওয়াজ করা সম্ভব না। আমার চেয়ে তো আপনাদের আওয়াজ অনেক বড় হওয়ার কথা। এবার খেয়াল করুন, একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা প্রেগন্যান্ট হয়ে পড়লেন। গর্ভবত যখন তিনি খালাস হলো, দেখতেছেন তিনি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সে কি পুত্র? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু মাহাব্বাতাম মিন্নি, আমার মহব্বত মুসা পয়গম্বরের উপরে আমি ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আলকাইতু, আমি ঢেলে দিয়েছি, এত মহব্বত। মুসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে, কিন্তু সাথে সাথে মায়ের মনে পড়েছে এর আগে কত মায়ের সন্তানকে এই মহল্লায়, এই গ্রামে, এই উপজেলায় হত্যা করেছে। গর্ভ হলেই ফেরাউনের লোকেরা এসে লিস্ট করে নিয়ে যায়। গর্ভ খালাসের দিন অনেক লোক থাকে ফেরাউনের, যদি কন্যা সন্তান হয় ওরা বিজয় ধ্বনি দিয়া, ফুলের মালা টালা দিয়া সুন্দর করে মাকে এবং কন্যাকে উপঢৌকন দেয়। কিন্তু যখনই দেখে পুত্র সন্তান হয়েছে, সাথে সাথে মায়ের কোল থেকে সন্তানটা ছিনায় নেয়। মায়ের চোখের সামনে কল্লাটার মধ্যে তলোয়ার দিয়ে জোরে একটা কোপ মারে। কোপ মেরে মায়ের কাছে সন্তানের দেহটা রেখে দেয়, আর কচি মাথাটা নিয়ে ফেরাউনের কাছে হাজির হয়। যে যত মাথা কেটে নিয়ে যেতে পারবে বনি ইসরাইলের পুত্রদের, শিশুদের, সাথে সাথে ওই পুলিশের, ওই র্যাবের, ওই ডিবিডিএসবির ওই কর্মকর্তার প্রমোশন ফেরাউন দিয়া দেয়। যত হত্যা করে তত প্রমোশন। আপনাদের
এই যে প্রদীপ, ওসি প্রদীপ, এত বড় প্রমোশন কেন সে পায়? এরপরে বেনজির, র্যাবের সাবেক মহাপরিচালক, পুলিশের আইজি পর্যন্ত হয়েছে। মনির, হোটেল হারুন, এই রকম যারা এই পর্যন্ত প্রমোশন পেয়েছে, প্রমোশনের মূল হোতা ছিল এই যে তারা এই দেশের তাওহীদি জনতাকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে, বিরোধী দলের নেতা নেত্রীদেরকে বেশি হত্যা করতে পেরেছে, এই জন্য তাদের প্রমোশন হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের যোগ্যতার মাপকাঠি ছিল বিরোধী দলের উপর পীড়ন। কে কাকে বেশি অপমানিত করেছে, কে কোন নেতাকে, কোন নেত্রীকে ঘাড় ধরেছে, পিটাইতে পারছে, তার প্রমোশন। জয়নুল আবেদিন ফারুকের গায়ে হাত তুলতে পেরেছে হারুন, সে হয়ে গেছে ডিবি প্রধান। আপনারা বুঝতে পেরেছেন এই কথাগুলো? আমার এটা ফেরাউনের নিয়ম ছিল। একটা সন্তান, মৃত সন্তানকে হাজির করতে পারলে, একটা কল্লা দিতে পারলে একটা প্রমোশন, দুইটা কল্লা দিতে পারলে দুইটা প্রমোশন। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা দেখেছে এই এলাকায় আমার আরো কত যা, ননদ, ভাবি, চাচি, এদের বাচ্চা হয়েছে, ছেলে হলে কি করেছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুইটা জিনিস কমন দিয়েছেন, একটা হলো সুন্দর একটা চেহারা, আর হলো উন্নত চরিত্র। সব নবীকে আল্লাহ কমন দিয়েছেন। তাই মুসা পয়গম্বর নবী হবেন, রাসূল হবেন। বলুন দেখি তার চেহারাটা কেমন হয়েছে বলুন। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পাচ্ছে মুসা পয়গম্বরের চেহারার কাছে। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামের মা ভুলি গেলেন দুধ পান করানোর কথা। ইউহানাজ, মায়ের নাম কি? ইউহানাজ। তিনি দুধ পান করাতে, হতাশার কারণে দুধ পান করাতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন মুসা পয়গম্বর কান্দে, কিন্তু মুসার মা দুধ দেয় না। এর মানে শোকে পড়লে, দুঃখে পড়লে, টেনশনে থাকলে মানুষ হাতের কাছে মোবাইলের পর বাড়ি তালাশ করে, কিরে মোবাইলটা গেলে কই, মানি ব্যাগটা বালিশের নিচে, এরপরও সারা ঘর তালাশ করে মানি ব্যাগ গেলে কই, চশমাটা চোখের সামনে টেবিলের উপর, এরপরও বলে কিরে আমার চশমা কই গেল। এর মানে হচ্ছে হতাশায় পেয়ে গেলে এইরকম তৈরি হয়ে যায়। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মা যখন কঠিন পেরেশানির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের ডাক দিয়ে কয়, মুসার মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের ডাক দিয়ে কইলাম, মুসার মা, আন আরদিই, তুমি তোমার মুসাকে দুধ পান করাইতে থাকো। অনুমতি দিয়ে দিলেন কে? জোরে বলেন না। আল্লাহ। এখানে ওহী মানে নবীদের উপরে যে ওহী হয় সেরকম না, এটা হলো ইলহাম, অন্তরের মধ্যে ঢেলে দেয়া। যেমন আল্লাহ বলছেন, আও আইনা ইলান নাহলি, আমি মধু পোকার উপরেও, মধুমক্ষীরার উপরেও ওহী নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ কনফিডেন্ট করছেন, ও মুসার মা, লা তাখাফি ওয়া লা তাহজানি, ও মুসার মা তুমি ভয় করবে না। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, যদি বেশি অসুবিধা দেখো সেই দিন তুমি তোমার মুসাকে বাক্সের মধ্যে ভৈরা নীল নদে ভাসাইয়া দিও। ভাসাইয়াও দুশ্চিন্তা করবা না, এক সময় আমি তোমার মুসাকে তোমার কোলে ফিরাইয়া দেব। এমন কি রসুল হবে তোমার মুসা, তুমি হবা একজন রসুলের মা। মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়ান শুরু করছে। এখানে একটি সায়েন্টিফিক মাসআলা, স্বাস্থ্য বিজ্ঞানের মাসআলা আছে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই, মুসার মা তুমি তোমার বুকের শাল দুধ ফেলে দিয়ে তারপর মুসাকে দুধ পান করাও। এটা কি আল্লাহ বলেছেন? তাহলে বোঝা যায় বাচ্চাকে দুধ খাওয়াতে হবে শাল দুধ সহ। শাল দুধ বুঝেন? যেই দুধটা প্রথমে মায়ের বুকে জমা হয়, সেটার একের ফার্স্ট দুধ যেটা, এটা হচ্ছে গাঢ় হলুদ বর্ণের। এটাই হচ্ছে শিশুর প্রথম ভ্যাকসিন, প্রতিষেধক। মায়ের গর্ভে ছিলেন ফি জুলুমাতিন সালাসা, তিনটা প্রোটেকশন তিনি নিয়েছিলেন। এক নম্বর হচ্ছে এই যে আপনার
এয়ার পলিউশন, যেটা বাতাসের মধ্যে দূষিত বায়ু, এটা থেকে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে সেফটি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। আরেকটা হচ্ছে আপনার এই লাইট পলিউশন, যেটা আলো, মায়ের গর্ভে কিন্তু আমরা আলোর মধ্যে ছিলাম না, অন্ধকারের মধ্যে ছিলাম, আলো দিলে আমরা নষ্ট হয়ে যেতাম। আরেকটা হচ্ছে আপনার এই যে সাউন্ড পলিউশন, যেটা এই যে প্যা প্যা ভ্যাবা মোটরসাইকেল গাড়ির যে আওয়াজ, এই আওয়াজ যদি মায়ের গর্ভে পেতাম তাহলে আমরা প্রতিবন্ধী হয়ে যেতাম। এই তিনটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করেছেন, আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। বলছেন ফি যুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকারের নিরাপত্তা দিয়ে আমি তোমাকে সেভ করেছি তোমার মায়ের গর্ভের মধ্যে। এত অন্ধকারে আমার আপনার জীবন আল্লাহ তৈরি করলেন, কিন্তু চোখ দুইটা দিতে আল্লাহ ভুল করেন নাই, নাকটা দিতে আল্লাহ ভুল করে নাই। ছোট্ট ছোট্ট হাত, তার মাথায় গুড়ি গুড়ি আঙ্গুল, তার আঙ্গুলের মাথায় কুড়ি পিচ্ছি পিচ্ছি নখ, আল্লাহ নখটা দিতেও ভুল করেন নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে খলকুল্লাহ আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ পড়েন, একবার আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কক্সবাজারের বন্ধুরা, আলোচনা স্বল্প করতে হচ্ছে, ছোট করতে হচ্ছে, শুধু এইটুকু এখানে রেখে আল্লাহ তাআলা বললেন দুধ খাওয়াও। অতএব মাদেরকে বলবো আপনারা শাল দুধ ফেলবেন না। ওই মায়ের গর্ভে আমরা ছিলাম খুব প্রোটেক্টেড, কিন্তু দুনিয়ায় আসার পরে বাতাস, ধুলাবালি, পরিবেশ, এগুলো যে আমাদের ক্ষতি না করতে পারে, এই জন্য আল্লাহ মায়ের বুকের মধ্যে প্রথম যেই দুধটা রেখেছেন, এটা ফার্স্ট ভ্যাকসিন। এইটা যখন আমাদের পেটে যায়, সাথে সাথে শিশু অনেকগুলো নিরাপত্তা পেয়ে হঠাৎ করে ফেরাউনের পুলিশের বাঁশির আওয়াজ, এর মানে তার সন্তানকে হত্যা করার জন্য তারা চলে আসছে। এতদিন টের না পাইলে এখন টের পেয়েছে। বন্ধুরা আমার, একটা পর্যায়ে বিকেলবেলা মুসা আলাইহিস ইসলামের মা রান্না করছেন। আমাদের দেশে মা বোনেরা রান্না করতে যায় রাত 12টায়, শহরের অবস্থা আরো খারাপ। কিন্তু আগের দিনের মা বোনেরা কিন্তু রাতের খাবারটা বিকেলেই রান্না করে ফেলতেন, এরপর একটু গরম গরম থাকতো, এই 8টা-9টার মধ্যে খেয়ে সবাই ঘুমাই পড়তাম। এখন জি বাংলা স্টার জলসা তো নাই, এরপরেও কেন যেন রাত অনেক হয়ে যায় রান্না করতে করতে। এটা করবেন না। এবারে আসুন, যখন দেখলেন এই অবস্থা, মুসা আলাইহিস ইসলামের মা বুঝতে পেরেছেন আমার বাচ্চাটাকে আর বাঁচতে দেবে না। হতাশা তাকে পেয়ে বসলো, কষ্ট এসে তার মাথায় ভিড় করলো। মহিলা মানুষ কি করবে, এদিক ওদিক তাকায়, কোথাও মুসাকে আর লুকানোর জায়গা নাই। মাথার ভেতর একটা বুদ্ধি আসছে যে আগুন তো জ্বালতে আছে, আগুনের মধ্যে আমার মুসাকে ফেলে দেব, আমার মুসা পুড়ে ছাই হয়ে যাবে, এরপরে আমি এই কয়লাগুলোকে ধুয়ে মুছে আসলে জড়াইয়া রাখবো। যখনই মনে হবে আমার কলিজার টুকরা সন্তানের কথা, তখন এই কয়লা চুমা দেব আর বলবো এই তো আমার মুসা আমাকে মা বলে ডাকতেছে। মা সন্তানকে ছেড়ে দিতে চায় না, এটাই দুনিয়ার রীতি, কিন্তু সন্তান মাকে ছেড়ে দেয়। প্রিয় কক্সবাজারের যুবক ভাইয়েরা, মাকে ছেড়ো না, মাকে ধরে রাখো, তোমাকে আল্লাহ ধরে রাখবেন। তামাম দুনিয়ায় একদিকে মা আর একদিকে। মা এমন মজবুত জিনিস, সরাসরি আল্লাহর সাথে যার সম্পর্ক, মা যখন দোয়া করে, বাবা যখন দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরান না। সুতরাং বদদোয়াটাও কিন্তু ওইভাবেই লাগে। আমি মাদের হাতে পায়ে ধরে বলছি, প্লিজ সন্তানের উপর রাগ করে কিংবা খেলার ছলে অথবা হাসতে হাসতেও সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। তার কারণ আপনার ব্যাপারে, আপনার সন্তানের জন্য আল্লাহ এত দামি করে রেখেছেন, আপনি যখন যেই দোয়াটা করেন কিংবা বদদোয়া করেন, সাথে সাথে কবুল হয়ে যায়। আর সন্তানদেরকে বলি, মা বাবার বদদোয়া নিও না, প্রাণ ভরে দোয়া নেওয়ার চরিত্র এবং আচার আখলাক তুমি মাকে উপহার দাও। মাদের খুশি করার জন্য অনেক কিছু লাগে না, ওই মা কইয়া ডাক দিয়ে গলাটা ধরিয়া একটু গালে একটু চুমা দিলেই মাই খুশি।
সুবহানাল্লাহ। সবচেয়ে কম জিনিসে বেশি প্রফিট পেতে হলে মায়ের খেদমত করো। মুসা আলাইহিস সালামের মা, চুলার মধ্যে মুখ থাকে দুইটা, তাই না? এক মুখ দিয়ে লাকড়ি দেয়, আর এক মুখের উপরে হাঁড়িটা রাখে, মানে পাতিল রাখে। লাকড়ি যেই মুখটা দিয়ে দেয় এটা থাকে ছোট, আর যেটার পাতিলটা বসায় যেটার উপর, এটা থাকে বড়। পাতিলটা উঠাইয়া মুসাকে আগুনের মধ্যে ফালাইয়া উপরে আবার পাতিলটা দিয়ে লাকড়িটা লাড়া দিয়ে দিছে, যাতে করে আগুন বেশি জ্বলে। কিন্তু ফেরাউনের সৈন্যের হাতে মুসাকে দিবেন না। এক পর্যায়ে ঠিক তাই দেখা গেল। ফেরাউনের লোকেরা এই যে বলতে বলতে আমার এখানে 7 মিনিট সময় লাগছে, মুসার মা কি 7 মিনিট অপেক্ষা করছিল? না, 7 সেকেন্ডের মধ্যে কাজ সেরে ফেলেছে। দরজা খুলে দিয়েছে, চারদিক থেকে সৈন্যরা ঘরের ভিতর ঢুকে পড়লো, কেউ বাইরে রইল। সার্চ করলো ঘর, কোথাও মুসাকে পাওয়া গেল না। আপনারা বলেন, আসামি কি কেউ কোনোদিন আগুনের মধ্যে তালাশ করে? করে না। তাহলে মুসার দৃষ্টিতে, ফেরাউনের দৃষ্টিতে ওই নবজাতক শিশুটিও তাদের আসামি, যদি তাদের রাষ্ট্র দখল ক্ষমতার কোনো আশঙ্কা বোধ করে, ঠিক না বলেন? এই জন্য 5 আগস্টে, জুলাই আগস্টের আন্দোলনে 256 জন শিশুকে পর্যন্ত হত্যা করেছে। বিমান থেকে যেই গুলিগুলো নিক্ষেপ করেছে তাতে বেশি শিশুরা হত্যার শিকার হয়েছে। ফিলিস্তিনে মুসলমান শিশুদেরকে হত্যা করা হচ্ছে সমানে, সিরিয়ায় শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই মায়ানমারে রোহিঙ্গা শিশুদেরকে হত্যা করা হয়েছে, ইরাকে শিশুদেরকে হত্যা করা হয়েছে। এর মানে যারা ফেরাউনের প্রেতাত্মা তারা মুসার উত্তরসূরিদেরকে এইভাবেই হত্যা করে শিশু বেলায় শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহর কসম, আমেরিকার উপরে ইসরায়েলকে তারাই হেল্প করেছে, তারাই প্যাট্রোনাইজ করেছে। আজ তাদের যে সবচেয়ে বড় দামি শহর, পৃথিবীর স্বর্গরাজ্য বানিয়েছে তারা, লস এঞ্জেলেস, আগুনে পুড়ে শেষ। $1 ট্রিলিয়ন শেষ হয়ে গেছে। বিশ্বের ধনীদের অভিজাত এলাকা হিসেবে পরিচিত হলেও মাদক থেকে নিয়ে ক্যাসিনো, চেনা, ব্যভিচার, উলাঙ্কপনা সব ভরা ছিল। এই জায়গাটি পুরে ছাই হয়ে গেছে। গতকালকে যারা ছিলেন $বিলিয়ন মালিক, আজকে তারা 10 টাকার রুটির জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছে। এটা কে করেন? আমেরিকাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন, নবীজি বলেছেন, যখন তোমরা দেখবে নায়ক নায়িকা, গায়ক গায়িকারা রাষ্ট্রের প্রধান জায়গায় চলে গেছে, শুরিবাতিল খামার বিগয়রি ইসমিহা ইউসাম্মুনাহা বিগয়রি ইসমিহা, মদ অ্যাভেইলেবল হয়ে যাবে, বিভিন্ন নামে মদ খাবে, নারী পুরুষ উলাঙ্গপনায় হবে, সমকামিতা জড়িয়ে যাবে। অবৈধ অর্থ দখলে যখন মানুষ পাগলপাড়া হয়ে উঠবে এবং দ্বীন ইসলাম যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ যে গজব পাঠাইবেন তার নাম রিহাল হামরা। হাদিস শরীফের ইবারত রিহুল হামরা মানে আগুন বাতাস, মানে বাতাসটাই হচ্ছে আগুন দিই। এখন যে বাতাস আছে আমরা দেখি এটা ঠান্ডা বাতাস, কখনো ঝড়ো বাতাস, ঠিক না, কখনো গরম বাতাস, কিন্তু ওই বাতাসটাই হচ্ছে আগুন। এখন বলতেছে এই যে আজকে নিয়ে 11 দিন হয়ে গেছে, 11 দিনের মধ্যে আমেরিকা বলছে আমরা এই বাতাস নিভাতে পারছি না, কারণ এটা নিভানোর মতো কোনো বাতাস এটা নয়। বাতাসে আগুন উড়াইয়া নেয় না, বরং বাতাসটাই আগুন। বলেন বাতাসটাই কি? আর এর কারণ হচ্ছে নির্দোষ লক্ষ লক্ষ মানুষ তোমরা হত্যার নেপথ্য কলকাঠি নাড়িয়েছো। ফিলিস্তিনের অগণিত শিশুকে হত্যা করেছো, যুবকদেরকে হত্যা করেছো, লক্ষ লক্ষ নারী পুরুষ হত্যা করেছো, বিধবা করেছো নারীদেরকে। ইরাকে, বসনিয়া হার্জেগোভিনায়, চেচনিয়ায়, আরাকানে, সর্বোপরি সিরিয়ায়, মিশরে, সব জায়গায় তোমাদের হত্যাযজ্ঞ দেখে দেখে আল্লাহর গজব তোমাদের উপর পড়েছে। আমার ভয় হয় এমনও হতে পারে গোটা আমেরিকা আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। আমাদের দেশটাও ওই দিকেই যাচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ দেখেছেন এখানে লক্ষ লক্ষ মসজিদ,
এখানে জাকিরিন শাকিরিন কোরআনের হাফেজ, এখানে বক্তা, এখানে আজান, এখানে তিলাওয়াত। এই ভূমিটুকু আমি হেফাজত করব। এই জন্য আবাবিল পাখির মতো, কিংবা বলতে পারি নমরুদকে মারার জন্য মশা যেমন আসছিল, আব্রাহাকে ধ্বংস করার জন্য যেমন আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছিলেন, আমার দেশের ছাত্র সমাজকে আল্লাহ তাআলা আবাবিল বানায়া এই জাতিকে উদ্ধার করার জন্য ব্যবস্থা করেছেন। অনেক চেষ্টা করেও মুসাকে তো আর পাওয়া গেল না। পুলিশ, র্যাব, ডিবিডিএসবি সবাই গালি দিচ্ছে গোয়েন্দাদেরকে, তোমাদের মিসইনফরমেশন, ভুল তথ্য দিয়ে আমাদেরকে ক্ষমা কষ্ট দিয়েছে, এই করতে কোনো বাচ্চা নাই, যা। সবাই চলে গেল। মুসা আলাইহিস সালামের মা বাইরে নেমে দেখলেন কেউ আছে কিনা। দেখলেন যে না, কেউ নাই। এক পর্যায়ে তিনি চলে গেলেন চুলোর কাছে। চুলার কাছে যাইয়া আস্তে করে পাতিলটা উঠাইয়া নিচের দিকে তাকাইছে। এতক্ষণে সে বুঝেছে মুসা পুরে কি হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা চুলার আগুনের দিকে তাকাইয়া দেখতেছে মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, হাত পা নেড়ে চেড়ে আগুনের মধ্যে খেলা করতেছে। আল্লাহ আগুনের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, এখন পারে না? ভাইরা আমার, খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালামের মা আগুনের মধ্যে হাত দিলেন, নিজের হাত পুড়বে কিনা সেই দিকে খেয়াল নাই। মুসার হাত ধরে টেনে উপরে উঠাইলেন। এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, এখানে হাত দেয়, সেখানে হাত দেয়, দেখতেছে মুসা আলাইহিস সালামের গায়ে আগুন লাগবে। তো তারপর বাক্স বানাইছে। পানি ওঠার সম্ভাবনা আছে না নাই? কিন্তু পানি তো আল্লাহর হুকুম ছাড়া ওঠে না। এজন্য মুসার মার বিশ্বাস ছিল যে আগুনের মধ্যে যে আল্লাহ বাঁচাইছে মুসাকে, সে মুসাকে আল্লাহ তাআলা অবশ্যই পানির মধ্যে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ। ইমানি শক্তি বেড়ে গেছে মুসার মায়ের, ইউহানাজের। আবার মন মানে না, বাক্সটা আবার টাইনে পানির ভিতর থেকে কিনারে উঠাইছে, সাগরের নদীর উপরে উঠাইয়া দেখে যে একটু ভেজছে কিনা, গায়ে একটু হাত দেয়, কাঁথার মধ্যে হাত দেয়, দেখে যে না, পানির উপরে বাক্স ভাসে, কিন্তু ভিতরে পানি একটুও ঢোকে নাই। এইদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাক্স ছেড়ে মুসার মা চলে আসছেন, স্রোতে নিয়ে যাচ্ছে ফেরাউনের বাড়ির দিকে মুসাকে। এইদিকে মেয়েটা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো, মা আমার ভাই কোথায়? আপনারা দেখবেন যদি 7-8 বছরের বোন থাকে, ওই সময় ছোট ভাই যদি আল্লাহ দান করেন কাউকে, তাহলে আপনারা দেখবেন সব দায় দায়িত্ব কিন্তু বুইনিই পালন করে। বাচ্চাকে পেশাব পায়খানা পরিষ্কার করানো, একটু ভাত খাওয়ানো, কিংবা অন্যান্য যা কিছু করার সব কিন্তু এরাই করে। একটা পর্যায়ে দেখা গেল যে হ্যাঁ, ঠিকই অবস্থা এরকম যে বোনটাই লালন পালন করে। মা আমার ভাইটা কোথায়? বললো যে ওকে তো নদীতে ভাসাই দিছি। আয় মা, কি কইলা? তুমি না শুধু দুধটুকু খাওয়াও, ওর কাতাপত্র ধোয়া টোয়া সবই তো আমি করি। এই যে এখানে যারা ছোট ভাইরা আছেন, বড় বোনেরা কিন্তু এই কাজটা করে না? অনেকের বড় বোন এখানে আছে, ছোট বোন থাকতে পারে, বাড়িতে মাঝে মাঝে নিয়ে আসবেন, একত্রে খেতে বসবেন, বোনদেরকে বেড়াইতে নিয়ে আসবেন, গিফট করবেন। ঈদের দিন আপনি গিফট করবেন, আপনি দেখবেন স্বামী দেশে 5,000 টাকা দামের শাড়ি, ভাই দেশে 1,500 টাকা দামের শাড়ি। আপনারা বলেন তো ঈদের দিন কারটা পরবে? বলেন দেখি। ভাইয়েরটা পরবে। ওইটা পরে স্বামীর সামনে দেখো কি সুন্দর হয়েছে না শাড়িটা। শাশুড়ির সামনে পুত্র, হ্যাঁ, চাচি শাশুড়ির সামনে দাঁড়িয়ে যাবে। ঈদে একটা সাবান, একটা তেল দিলে কিছুই আপনার ক্ষতি হবে না। ভাগ্নিরা দেখবেন এই তেলটা মাখাইবার কইবে, দেখো মামায় ঢাকা থেকে তেল আনছে, বেটা বিদেশি তেল, দেখ কি সাবান দিবি একটু। ওর চাচাতো ভাইদেরকে পুকুরে গোসলের সময় ডেকে বলবে। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় সমস্যা এখানে ভাবিরা। আমি একটু খোলামেলা কথা পছন্দ করি। যায় ননদ এসেছে 5 দিন বেড়াইবে, একদিন যেতে না যেতেই ভাবির গাল মোটা হয়ে গেছে। এবছর ফসল আদি ভালো না, দ্রব্যমূল্যের সেই ঊর্ধ্বগতি, বাচ্চা স্কুলে ভর্তি করাম, বেতনই দিতে পারেনি, আপনার ভাই তো পুরো হতাশ হয়ে গেছে। এর মানে তাড়াতাড়ি ভাগাও। ভাবি, আপনার ভাইয়ের জন্য আপনার যত মায়া, আপনার ননদের তত মায়া আপনার স্বামীর জন্যই। তার তো ভাই এইটা, ঠিক না? একত্রে বসবেন। এই যে শুধুমাত্র হুজুরদেরকে খাওয়াই আমরা, শুধুমাত্র
এই যে আত্মীয় স্বজন, নেতা নেত্রী, এদেরকে খাওয়াই, বোনটাকে বেশি খাওয়ান দেন না, এরকম যেন না হয়। আপনারা হয়তো আদর করেন, যে বড় মাছের মাথাটা বোনের প্লেটে তুলে দেন, মুরগির কলিজাটা উঠাই দেন, রানটা ওর প্লেটে দেন, একত্রে খেতে বসবেন, তারপর বলেন খান বা খা, আমি দেখি। দুই বোনে খাবেন, ভাই গল্প করবেন, হ্যাঁ কি খাবি, তুই খাবি কি বল, আমি নিয়ে আসবে, এখনই নিয়ে আসবে, একটু ফোন করবেন আমার কক্সবাজার বসে, কি খাবি বল, এই জিনিস আছে, এটা খাবি, এইবার লাইভ দিবেন হোয়াটসঅ্যাপে, কোনটা খাবি বল, কোন মিষ্টি আনবো। একদিন 2-3 দিন বেড়ানোর পরে বোনটা চলে যাবে দরজায় বাবার কবর, ওখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বাবার কবরের দিকে তাকিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ বাপ নিয়ে গেছো, কিন্তু একটা ভাই এমন দিয়েছো যে বাবার মায়া আর ভাইয়ের দরদ দুইটাই দিয়ে আমাকে লালন পালন করছে। এরকম ভাই হওয়া যাবে না, এরকম ভাই হতে হবে, দরদ দিবেন। বোন গরিব, আপনি ধনী হয়ে গেছেন, কেন বোনটাকে ধনী বানানো যায় না? একটু দিয়ে দেন না, ও ধনী হয়ে উঠবে। বোন পাগলিনীর মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছেন। আমি আরো সামনে যাব না, শেষ করে দেব, আর একটু যাই না। হযরতে মুসা আলাইহিস সালামের বোন চলে গেলেন নীল নদের পারে, দেখতেছেন বাক্স একটা ভাসে, মায় বলে দিছে বাক্স পড়া, তো বাক্স আর ধরেও না, বাক্সের পিছনে পিছনে দৌড়ায়। মানুষজন দেখলে ওই সমুদ্র তটে, মানে নদীর পাড়েই বৈশা ওই ছোট ছোট হাড়ি বানায়, পাতিল বানায়, একটু গান গায়, একটু আঁকে, আর মানুষে মনে করে মেয়েটা মনে হয় গোসল করতে আসছে, কারো দৃষ্টি ওদিকে দিতে দেয় না। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে, ওইদিকে বাক্স ঢুকে পড়েছে ফেরাউনের, নদীর পারে ছিল, নীল নদের পারে ফেরাউনের বাড়ি। এক পর্যায়ে পুরো কষ্টে, এখন তো আর ভিতরে যাইতে পারে না, উঁচু ওয়ালের কিনার ঘেসে ঘেসে ধরে ধরে চলে আসছেন বোন মরিয়ম মূল গেটে। মূল গেট বুঝেন, যেখানে দারোয়ানরা দাঁড়িয়ে আছে 10-12 জন। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? বললো যে চাচা আমার কিচ্ছু কই না, আমার ডর করে, আমি পথ হারাই গেছি, কই যে আমার বাড়ি, কই ঘর, কোথায় যাবো আমি জানি না, আমার রাইখে থুইয়া চলে গেছে 3-4 জন মানুষে, আমি এখন কি করবো আমি কইতে পারি না। একটা মোটামুটি বুস টুস দিয়ে, আমি একটু রাত্রে থাকবো, সকালে চলে যাব। থাক, খাইছো টাইছো কিছু? না খাই নেই, কিছু খাবো না। আপনি চিন্তা করেন তো, রাত্রে খেয়ে ঘুমাইছে, সারাদিন নদীর পারে পারে, সকাল হয়ে গেছে, ফেরাউনের স্ত্রী আস্তে করে তার সেনা সৈন্য এবং ফেরাউন সব মিলে সকালবেলা হাঁটার জন্য বেরোয়েছে। সকালবেলা আমরা যেন না ঘুমাই, সকালবেলা একটু হাঁটবেন। আর এখানের বাতাসের চেয়ে দুনিয়ায় সেরা বাতাস তো আর নাই। সমুদ্রের পাড়ে এখানে বাতাস খাইতে মানুষেরা আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর আপনারা যেন সকালে না ঘুমান। নির্মল এই সমীরকে আপনারা ভালো করে আত্মস্থ করবেন। মুসা আলাইহিস সালামের বোন দেখতেছে, এইদিকে ফেরাউনের স্ত্রী দেখছে একটা বাক্স একেবারে স্রোতের ঘোলে ঘোলে, ঘোল বোঝেন নাকি, হ্যাঁ ঘোল পড়ে যে পানির স্রোতে স্রোতে তালে তালে কিনারে আসে। সৈনিকদেরকে বলে, এই এটা ধরো। সৈনিকেরা বলে, যখনই ধরতে যায় তখন বাক্সটা চলে যায় নদীর মাঝ বরাবর। আর একজনকে বলে তুমি ধরো, এই হাত দেয় দেয়, আবার চলে গেছে। পরে আসিয়া নিজে রাগ করে বলেন, ধর, তোমাদেরকে দিয়ে কাজ হবে না। এই বলে তিনি নিজে যখন নেমে হাত বাড়ালেন, আস্তে করে বাক্সটা তার হাতে চলে ধরা দিল। সুবহানাল্লাহ। এর মানে এই হাতটা ছিল খুব নিরাপদ, এই জন্য আল্লাহ তাআলা আসিয়ার হাতে ধরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বাক্সটা উপরে উঠালেন, উপরে উঠাইয়া বাক্স খুইলা দেখতেছে, হায় হায় কি সুন্দর পূর্ণিমার চাঁদ যেন উকি দিচ্ছে। তাড়াতাড়ি করে কোলের মধ্যে, এর আগে বাচ্চা টাচ্চা নাই, একটা মেয়ে ছিল মাসেদা নামে, তাও খুব অসুস্থ, রোগা, সারা শরীরে খিজলি পাসরায় ভরা। এটা নিয়ে আসিয়া হলেন বিশ্বের 1 নম্বর সুন্দরী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এই মুসার সাথে মনে হয় যেন ওনার গর্বের সন্তান। এই দিকে মাত্র 2.5 মাস বয়স, একেবারে কোলের মধ্যে উঠে এগালে ওগালে চুমা, আমার জাদুমণি রে। মাতৃ মমতা আল্লাহ তাআলা মুসার প্রতি বাড়াইয়া দিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহার। এমন সময় ফেরাউন তলোয়ারটা বের করে বলল, এরে এখন হত্যা করে ফেলবো। এইটাই হলো সেই জিনিস, যেই জিনিস আমি হত্যা করতে করতে 80,000 শেষ করেছি, এখন একে শেষ করে দেব। কিন্তু দেখুন
80,000 আলেম, 80,000কে হত্যা করেছে ফিরাউন, কিন্তু যার দ্বারা তার পতন হবে আল্লাহ তাআলা তাকে তার ঘরেই উঠাই দিয়েছে। এই কাজটা যিনি করেন তার নাম কি? না, এই 4-5 জনে বললে হবে না, সবাই বলেন এর নাম কি? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে 23 বছর লালিত পালিত হয়েছিলেন। ভালো করে বুঝুন, হিসাবটা বুঝে নেন। কক্সবাজারের মানুষ, জ্ঞান বুদ্ধি খুব ভালো। আপনারা বলুন 23 বছর, 23 বছরের মাথায় গিয়ে একটা ঝামেলা হয়েছিল কিপ্তি নিয়ে, তারপর তিনি হিজরত করে মাদায়েন চলে গেছেন। 23 বছরে খাওন দাওন দেশে কে? এই মুসাকে? ফেরাউন। জামা পোশাক কে দেশে? বই পুস্তক কে দেশে? অসুস্থ হলে চিকিৎসা করাইছে কে? বাস। এই যে জুলাই আগস্টের আন্দোলন যারা করছে, 18 বছর এই জুলমের সরকার ক্ষমতায়, 18 বছর আগে যেই শিশুটা প্রথম ভর্তি হয়েছে ক্লাস 1-এ, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, প্লেন আর্চারি অথবা বলেন প্রাইমারি স্কুল অথবা মাদ্রাসায়, তার বয়স ছিল 5 বছর, ঠিক না? তাই এই 18 আর 5 যোগ করলে কত হয়? 23 বছর। মুসা আলাইহিস সালাম কত বছরের মাথায় প্রথম ধাক্কাটা দিয়েছে? 23 বছরের মাথায়। আচ্ছা বলেন, এই যে 18টা বছর আর 5 বছরে তো ভর্তি হয়েছে সে, এই মোট 23, এই 18 বছর উপবৃত্তি দিছে না? সকালে বিস্কুট খাওয়াইছে না? বছরের পোশাক দিছে না? দিছে। ফ্রি বই দিয়েছে না? স্টাইপেন্ড দিছে না? তাই খাওন দিল, পরন দিল, বৃত্তি দিল, সব দেশে যেই ছাত্রদেরকে 23 বছর যারা আন্দোলন করছে তাদের বয়স কত হইবে কোন দেখি একটু? 22, 23, 25-এর মধ্যেই তো। এর মানে হচ্ছে যাদেরকে লালন পালন করে খাওয়াইছে তারাই তার পতনটা ঘটাইয়া দিয়েছে, ঠিক না? আরো অনেক হিসাব আছে, রাত বেশি বলা যাইবে না আমার ভাইরা। অনেকগুলো হিসাব মিলাইয়া দেখবেন, অনেক নবীদের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক জুলুম জালেমের ক্ষেত্রে যা হয়েছে তদানীন্তন সেটাই হয়েছে। এবারে আসি আমরা। ফিরাউনের স্ত্রী ডাক দিয়া কইল, ওয়াকালাতি মারাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, ফিরাউন যখন হত্যা করতে চাইল, আসিয়া বলল, না এরে হত্যা করো না, তোমার রাষ্ট্র দখলের জন্য যে আসার কথা সে মাইরে ফেলাইছো তুমি, ও আর নাই, ওইটা আর নাই, অশেষ, সামনে লাগলে হত্যা কইরো, কিন্তু এরে মাইরো না। কুররাত আইনুল লি ওয়ালাক, তোমার আর আমার চোখের শীতলতা দানকারী হবে। দেখো না কি সুন্দর টুলটুল করে তাকায়, কি সুন্দর, দেখো চাঁদের হার মানানো সৌন্দর্য দেখলে কলেজে শীতল হয়ে যায়। তোমার কি মাথা ঠিক আছে? আইয়াং ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এখন থেকে এরে আমরা আমাদের সন্তান বানাই রাখো। তোমারে আব্বা ডাকবে, আমারে আম্মা ডাকবে, আর তোমার তো বাচ্চা টাচ্চা নাই, তাহলে তুমি একটা কাজ করবে, তোমার এই বিশাল সাম্রাজ্য পরে কে চালাবে? এই চালাবে। ফেরাউনের একটু দয়া হইছে, তলোয়ারটা নিচের কইরা ফেলাইছে। সাথে সাথে আসিয়া ডাক দিলেন, কই, কোথায় গেছো তোমরা? তাড়াতাড়ি আসো। দুধ মায়েরা কই? নার্সেরা কোথায়? দায়ীরা কোথায়? সরকারি যারা ছিল সবাই আসছে, কিন্তু কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করে না। সকাল থেকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল, ওই যে লোকেরা যাচ্ছে হাসতে হাসতে, কারণ ফিরাউনের বাচ্চারে যদি দুধ খাওয়ানোর চান্সটা পাইয়া যায় তার প্রমোশন হইবে একসাথে 1000 প্রমোশনের সমান, ঠিক না? কি যে মজা হবে, এই আবেগে সবাই যায়। কিন্তু বাচ্চা কোলের মধ্যে নিয়ে কান্নাও থামাইতে পারে না, দুধও খাওয়াইতে পারে না। কেন খাওয়াইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, এর আগে পৃথিবীর সমস্ত নারীদের দুধকে আমি মুসার জন্য হারাম করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। কেউ দুধ মুসা খাবে না, কারো দুধ খাবে না। তাহলে বোঝা যায় বাচ্চা দুধ খায় কার হুকুমে? আমার মা বোনদের মধ্যে কিংবা এখানে ভাইরা যারা আছেন,
নবজাতক আছে কিন্তু দুধ খায় না, যদি এরকম হয় না অনেক সময় বাচ্চার দুধই খায় না, মায়ের দুধ খায় না, এটা বড় রকমের ক্ষতি বাচ্চার জন্য। তখন আপনারা 3টা আমল করবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে বলে কিছু দান সদকা করে দিবেন সাধ্য অনুযায়ী। দ্বিতীয় হচ্ছে একটু লবণে দোয়া পড়ে দিবেন অথবা পানিতে দোয়া পড়ে দিবেন। আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন হামালাতু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহনিন। আরেকটা আয়াত হচ্ছে হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এভাবে এই 3টা আয়াত পড়বেন। আর একটা আয়াত পড়বেন হচ্ছে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। এই 7 বার পড়বেন, সামনের আয়াতটুকু আর পড়বেন না। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই এই পর্যন্ত পড়বেন 7 বার। 7 বার সূরা ফাতিহা পড়বেন আর ইখলাস ফালাক নাস পইরা পানিতে ফু দিবেন, লবণে ফু দিবেন। এই পানি এবং লবণ মা খাবে আর শিশুর মুখে 1 ফোঁটা পানি দিবেন, বাস দুধ জারি হয়ে যাবে, বাচ্চাও প্রচুর দুধ পান করা শুরু করে দেবে। এটা পরীক্ষিত আমল, আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত, একেবারে যদি না জানেন তাহলে হাসিমিরে চ্যানেল কোনটা, তাহজিব সেন্টার, এটার মধ্যে যাবে। দুধ পান, দুধ বেড়ে যাবে, মায়ের দুধ প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর বাচ্চাও দুধ পান করবে। কিভাবে এই আমলটা আলেম ওলামা যারা আছেন তারাও করবেন, আর যদি মা বাবা জানা থাকে তাহলে আপনারাও এই আয়াতগুলো পড়ে পড়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমারও চ্যানেল আছে, আমার একটা নিজস্ব চ্যানেল আছে, যদি পারেন ওদিকেও সার্চ দিলে পেয়ে যাবেন। বাস আল্লাহ তাআলা বললেন সব মায়ের দুধ আমি আল্লাহ হারাম করে রেখেছি, কারো দুধ খায় না। কিন্তু বলেন দেখি মুসার মতো শিশু কানবে, আসিয়ার কি ধৈর্যে কুলায়? বেলা যখন 2টা 2:30 বাজে গেছে, সরকারি কোনো মহিলার দুধ না পান করার কারণে তাদেরকে সমানে বকা দিচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তোদের চাকরি খাবো, তোদের কোনো খুন, দুধ না পাই আমার বাচ্চা যদি মারা যায় তাই এক চান্দুরে ওকে তো রক্ষা করবো না। সবাই মুখ বেজার কইরা বাইরে যায়, জিজ্ঞেস করতেছে খালাম্মা, হাসতে হাসতে ঢুকলেন, কানতে কানতে বাইরেন কে কেজি গে এখন তো দেখি। এই বোন মরিয়াম ওই গেটের পাশে ও বসে, ওরে তো ঢুকতে অনুমতি দেয়নি, বলে কথা কইস না, মেয়ে মানুষ ছোট্ট মানুষ এত কথা চুপ কর। মনের মধ্যে কষ্ট, অন্য জিজ্ঞেস কথা বললে তখন রাগ আসে না। একজনে বলল যে ফেরাউনের বউ একটা বাচ্চা পাইছি, এই 2-2.5 মাস বয়স হইবে, বাচ্চাটা অনেক সুন্দর কিন্তু কত ঢক নসল্লা, খালি কান্দে, দুধ খায় না, মন চাই একটা আছাড় দিই, কিন্তু পারি না, কারণ দাবি করছে তার মেয়ে, তার বাচ্চা, তো আমি তো কিছু বলতেও পারি না। এখন শোনো, কারো দুধই খায় না, এখন জিজ্ঞেস করবো তোমার যদি বাচ্চা হয় তাই তোমারও তো দুধ আছে, তুমি খাওয়াইতে পারো, ন্যায্য কথা না? এই সাহস কি আছে কারো জিজ্ঞেস করা আসিয়াকে, ফেরাউনের বউ উম্মা? শেষ পর্যন্ত উপায়ন্ত না পাইয়া আসিয়া বললেন যে এবার সারা দেশে ঢোল শহরত করে দাও তাড়াতাড়ি, যে চায় সেই যেন আসে, কোনো অসুবিধা নেই। এইদিকে মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে যাওয়ার কথা, এক ছেলেকে ফালাইয়ে দিয়েছে পানিতে, মেয়ে গেছে আনতে, সকাল গেল, বোঝেন নাই, সকাল থেকে পুরো দিন গেল, পুরা রাত গেল, পরের দিন 2টা-3টা হয়ে গেছে, মেয়েটাও ফিরে আসেন না, জানি মাইয়াটাও পথ হারাইয়া কোথায় যেন কি হয়ে গেছে। বিপদের উপরে বিপদ। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালামের বোন ওই যে সবার জন্য যখন গেট খুলে দিয়েছে, সাথে সাথে হু হু করে সবাই ঢুকতেছে, এই ফাঁকে মুসা আলাইহিস সালামের বোন মরিয়মও ঢুকে পড়ছে, যাইয়া দেখতেছে যে আসিয়ার কোলে হযরতে মুসা। দৌড়াইয়া যাইয়া আস্তে করে জিজ্ঞেস করে বলতেছে, খালাম্মা একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে হাল আদুল্লুকুম ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। খালাম্মা, এর দুধ তো কের দুধই খায় না, কান্নাও থামে না, আমি কি এমন এক মহিলার কথা আপনাকে বলবো যেই মহিলার
কোলে নিলে যতই পাগলা বাচ্চা হোক কান্দন থামিয়া যায়। সেই মহিলা অনেক বাচ্চাই দুধ খাইতে চায় না, কিন্তু ওনার কোলে নিয়ে যদি ওর নিজের মার দুধ না খাইলো, ও কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে হের দুধ খাইতে রাজি হয়ে যায়। এরকম বহু ঘটনা দেখছি। এমন একজন মহিলার খবর আমার কাছে আছে, ওই মহিলা কি আপনার কাছে আইনে দেব? কি মনে করেন রাজি না নারাজ? পুরা রাজি। কয় মাগো তাড়াতাড়ি নিয়ে আয়। এইদিকে দুধের প্রচন্ড প্রেসারে মুসা আলাইহিস সালামের মার বুকে ব্যথা হয়ে গেছে, ওইদিকে টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা। মুসার মা পেরেশানি নিয়ে সকাল দুপুর কাটিয়ে যাচ্ছে, কষ্ট এবং পেরেশানি তাকে পেয়ে বসছে, পুরা টেনশন। আমি আল্লাহ দয়া না করলে চিৎকার করে বলতো কি আমার ছেলেকে খুঁজতে গিয়ে মেয়েটাও হারাইছি, কিন্তু আমি আল্লাহ তাকে ধৈর্য দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে চলে গেল মারিয়াম, মেয়েটা গিয়ে দেখতেছে মায়ে কান্দে। ও মা তাড়াতাড়ি ওঠো, কান্না করার সময় নেই, মাগো বাইরে পাইছি। কোথায় পেয়েছো? ও মা ফিরআউনের স্ত্রীর কোলের মধ্যে, খালি কান্দে। ও মা কেউ দুধ খায় না আমার ভাই, আমি কিন্তু ভাই পরিচয় দেই নেই, ভাই পরিচয় দিলে তো ধরা খেয়ে যাও। এর মানে মুসার কেউ নাই, তারে দেশে ফালাইয়া। তাহলেই তো ছেলেটা একমাত্র কার হয়? আসিয়ার হয়, অন্য ওয়ারিসার নাই। মাগো তাড়াতাড়ি মায় রওনা করেছে। বাড়ির কাছাকাছি যাওয়ার পর বলে, মা তুমি আগ্রহ দেখানোর দরকার নেই, যা বলার আমি বলবো, তুমি উল্টাপাল্টা বসে আর প্যাঁচ লাগাবা। অনেক সময় দেখবেন বাচ্চারা অনেক সময় বাবা মায়ের বলেন, আব্বা আপনার কথা হলো, তখন দেখবেন আমি কি বলি। কারণ বর্তমান বললাম জেনজি, ঠিক না? এরপরে আসতেছে আলফা। আমরা যা বুঝি না ওদের চেয়ে অনেক বেশি বোঝে ওরা। ওরা মাঝে মাঝে এমন শব্দ বলে যে আমি কাজ করতে পারি না, আমাদের বাচ্চারা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের বোন দাঁড় করাইছে মাইরে ওই লাইনের শেষ কাতারে, শেষ জন। এদিকে দৌড়ে এসে বলছে, খালাম্মা আমি যেই মহিলার কথা বলছিলাম সেই মহিলা ওই যে লাল ওর না, আর ওই মানে হাতে পানির বোতল লইয়া এসে দাঁড়াই রয়েছে, ওই মহিলা হবে। তাড়াতাড়ি করে আসিয়া দৌড় দিয়ে গেছে। যাই কয়, বোন এই একটার দুধও খায় না, তোরটা খাইবে কিনা জানি না, একটু কোলে লইয়া দেখ, আমার কলজাটা ছিড়িয়া যায়, আমার পুতে কিচ্ছু খায় না। পুত বোঝেন? পুত এটা বরিশালের কথা। আমার বাচ্চাটা কিচ্ছু খায় না। মুসা আলাইহিস সালামের মা হাত বাড়িয়ে মুসাকে যখন কোলের মধ্যে নিলেন, সারা সকাল থেকেই বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাঁদতেছে। এক নিমিষে মুসা পয়গম্বরের প্রথমে আল্লাহ তাআলা কান্নাটা থামাই দিলেন। কান্না নাই, আসিয়ার বুঝতে বাকি নেই, এরে দিয়েই কাজ হবে। হাত ধইরা লইয়া টানতেছে, দৌড় রাজপ্রাসাদে। অন্যগুলোর কাছে তো সব মাফ করে দিলাম, কারণ আমার আসল বোন পাইয়া গেছি। রুমের মধ্যে বসাইয়া একবার দুইবার তিনবার দুধ পান করাইছে। তিনবার দুধ পান করানোর পরে মুসা আলাইহিস সালামের পায়খানা প্রস্রাব হয়েছে, এগুলো পাক সাফ করলেন। আরো একবার দুধ পান করায়। এইদিকে রাত হয়ে যাচ্ছে 8টা 9টা 10টা। মুসা আলাইহিস সালামের মা এবার উঠে দাঁড়িয়ে বললেন, রানী আমার বাড়িতে যেতে হবে। বলল, বাড়ি কেন? তোমার বাড়ি আমি এখানে নিয়ে আসবো। তোমার কে কে আছে? বলল, আমার স্বামী, আমার ছেলে আছে, মেয়ে আছে। আমার তো দুধ, আর একটা বাচ্চা না থাকলে তো, আর বাচ্চা না থাকলে আমার দুধ আসতো না, ওরে রাইখে আসছি, তাও তো যাওয়া দরকার। হ্যাঁ তুমি চলে যাবে? দরকার নেই, আমি এখন সেনা সৈন্য পাঠাই দেই তাদেরকে আনার জন্য। বলল, না আমি আমার ওই ভাঙ্গা ঘরেই থাকতে চাই। বাংলাদেশে যদি কোনো মহিলারে বলতো প্রধানমন্ত্রীর বাসায় থাকবেন আপনি, স্বামীরে কবি তুমি, আমি যে কেটা তুমি আমারে চেনলা না, গুড বাই, ঠিক না? কিন্তু মুসা আলাইহিস সালামের মা বুঝতে পেরেছেন, যদি আমি এই পরিবেশে থাকি তাহলে কোনো না কোনো দিন প্রকাশিত হয়ে যাবে মুসা আমার ছেলে। তাহলে আমার ছেলেও যাবে, আমিও যাব, মেরে ফেলবে, ওতে কাম নাই। মুসা আলাইহিস সালামকে রেখে বললেন, আপনি দেখতে থাকেন, আমি চলে যাই। বলল, না তুমি আজকে রাতটা শুধু থাকো। বলল, না তাহলে কাজ করো, এখন চলে যাও, কালকে সকালবেলা আমি কিন্তু নিয়ে। বলে, বাচ্চারা কিন্তু শেষ রাতে দুধ খাইতে চায়, বুঝা লইয়েন,
হয়তো ঝামেলা, কানলে এবার থামাইবে কেডায়? এই মহা মুসিবতের কথা চিন্তা করে ফেরাউনের রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, মিষ্টি ঢামাডোল, মানে মিষ্টিতে মনে হয় যেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ফেরাউনের ছেলে লালন পালনের লোকও পেয়ে গেছে, টেনশন ফ্রি। রাত গভীর হচ্ছে, মুসা আলাইহিস সালামের মা ইউহানাজো তাড়াতাড়ি বের হওয়ার জন্য পেরেশানি দেখাচ্ছেন। এক পর্যায়ে বলল, বোন ঠিক আছে, তাহলে কাজ কর, তুই নিয়ে যা, 1-2 দিন পর পর আসতে পারবি না? কয় না, আমি আসতে পারবো না, তবে আপনি চাইলে মাঝে মাঝে আমার বাড়িতে যেতে পারবেন। কথা বুঝে আসছে? অতএব চাকচিক্যতা দেখা আমরা ভারতের দিকে ঝোঁকার দরকার নাই। ভারতের প্রয়োজনে বাংলাদেশে তারা আসবে, ব্যবসা বাণিজ্য করবে, ভারত থেকে আমাদের কিচ্ছু আনার দরকার নাই। দাও মুসলিম, পেঁয়াজ, রসুন, আদা এইটা দিয়া হইলা দাদা, একে আমাদের দরকার নাই। আমার ভূমিতে আমি পেঁয়াজ চাষ করব, আমার দেশের কৃষক রসুন চাষ করবে, আদা চাষ করবে। বাংলাদেশের ভূমি পৃথিবীর সবচেয়ে বড় উর্বর ভূমি। এরপরেও যদি প্রয়োজন হয়, বন্ধুত্বের পরিচয় দিতে পারো নাই, আমার দেশের ছাত্র সমাজকে যারা হত্যা করলো, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে ফাঁসি দিল, আল্লামা সাইদির মতো মানুষকে জেল দেওয়ার পরে আদালতে নিয়ে শেষ পর্যন্ত হাসপাতালে যারা হত্যা করলো, এমনি করে করে হাজার রকমের অঘটন যারা ঘটালো, সেই লেডি হিটলার নারীকে তোমরা যখন আশ্রয় দিয়েছো, তার দ্বারা বোঝা যায় তোমরা আমাদের বন্ধু হতে পারো না। অতএব দরকার নাই, আমরা না খেয়ে থাকবো, কিন্তু ভারতের কাছে খাবারের হাত বাড়াবো না। রাজি আছেন সবাই? আমার বাংলাদেশকে হেফাজত করবেন কে? ভয় দেখাইয়া লাভ নাই। আমার নতুন প্রজন্ম বুঝে ফেলেছে বাংলাদেশের গন্তব্য কোন জায়গায় যাওয়া উচিত। আল্লাহ ওদের বুঝিয়ে দিয়েছেন, ওদের মেধা, দৃঢ়তা এবং ওদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা করছে। ডাক দিছে, একটু বোন দাঁড়া। জি দাঁড়াইলাম। তুই তো গরিব মানুষ, কিছু খাইতে পাও না, কাজ কর, তোর নামে একটা খাবারের কার্ড বরাদ্দ দেই, তাহলে তুই যদি বেশি খাও তাহলে বুকে দুধ বেশি হবে, আর আমার ছেলেটা দুধ বেশি পাবে। 5 লিটার দুধ, একটা মুরগি, আধা কেজি গরুর গোশত, 2টা কবুতর, এর সাথে সবজি, শাক, ডাল, এরপরে মিষ্টি, এর সাথে ফালুদা, রেজালা, কাবাব, শামি কাবাব, এরপরে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনারস, এই সব ফল ফ্রুটের নাম টাম লিখা টিখা বাদশার একটা রাজকীয় খাবারের একটা সুন্দর মেনু তৈরি করিয়া দিয়া দেছে। এইটা প্রত্যেক দিন 3 বার যাইবে। কয় বেলা? 3 বেলা রাজকীয় খাবার খাবে এখন মুসা আলাইহিস সালামের মায়। সুবহানাল্লাহ পড়বেন না? ছেলের মনে ছেলে পাইলো, খাওন পাইলো ফিরি। বাস একটু দূরে যাওয়ার পর আসিয়া বলল, বোন তাই আর একটু থামা, তোর স্বামীর জন্য, বাচ্চার জন্য যেই মায়া তোর, তা তোরা ঘরে কয়জন থাও? কয় আমরা মোট 5 সদস্য। কয় ঠিক আছে, তোরটা তো দিলাম, আর বাকি 4 জনের জন্য আরো 4টে সরকারি কার্ড দিয়ে দিলাম, যা এই 4 জন খাওয়ান পাবি, এইটার মধ্যে ভাগ বসাইবে, এই ভাগটা করিয়ে দিলে তোর স্বাস্থ্য ভালো থাকবে না, আরো একটা বাচ্চা আছে, তোর একটু ডাবল ডাবল খাওয়াও দরকার। মুসা আলাইহিস সালামের মায়ের রওনা করছে, আবার একটু পিছন দেবে, এদিকে আয়। কি এখন আবার কি দেবেন? এখন দেব হইল, তুই যে আমার বাচ্চা শুধু খাওয়াইয়া কি আর পালন যাইবে? এখন কাজ কর, ওই যে প্রত্যেক দিন ওই 3 বারে খাওয়ান নিয়ে যাইবে না, তা প্রত্যেকবারে একটা করিয়া দিনার নিয়ে যাইবে। দিনার মানে স্বর্ণ মুদ্রা। তখন 5 ভরি স্বর্ণ দিয়ে একটা দিনার তৈরি করা হতো। তাফসীরের কয় ভরি? 5 ভরি স্বর্ণ দিয়ে একটা দিনার তৈরি করা হতো। এখন বলুন তো দেখি, 3 পাঁচা 15 ভরি স্বর্ণ মানে 15 লাখ টাকা প্রত্যেক দিন পাইতে আছে কে? মুসা আলাইহিস সালামের মা। তা মুসা আলাইহিস সালামের মা এইটা যে পাইতে আছে, এটা কি অন্যের সন্তান লালন করার কারণে, নিজের সন্তান লালনের কারণে? তা নিজের সন্তান নিজে পাইলেন, সরকারি খাওয়া পাইলেন, আর 15 লাখ টাকা প্রত্যেক দিন পাইলেন।
এই কামটা যিনি কইরা দিছেন তার নাম কি? একটু চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের সাথে ওয়াদা যেটা করছেন সেটা আল্লাহ পূরণ করছে কিনা? আর যদি তৌফিক হয় আগামী বছর আমাদের হোসাইন ভাই কোথায়? কই দেখি তো। অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহু আকবার। তার ছাদ বাগান দেখলাম। এমনি চট্টগ্রাম কক্সবাজারের মেহমানদারিতে বাংলাদেশের সেরা। আমার মনে হচ্ছে আপনাদের এই অঞ্চলটা তার মধ্যে আরো সেরা। আল্লাহু আকবার। এত মায়া, এত উদারতা আমাদের ভাইদের। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার সব ওয়াদা হচ্ছে। নবীজি বলেছেন যারা মেহমানদারি করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন মেহমান নিজেরটা নিজেই খেয়ে যায়, মাঝখান থেকে বাড়িওয়ালাকে আল্লাহ ধনী করে দেন। সুবহানাল্লাহ বলেন। মেহমানকে সম্মান করা ঈমানের পরিচয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন এবং আপনারা যারা সহযোগিতা করে এ পর্যন্ত মাহফিলকে নিয়ে এসেছেন সকলের মনের ন্যাক আশা আল্লাহ পুরা করুন। এখন আল্লাহ যা চান সেটা বাস্তবায়ন হয়েছে কিনা বলেন। এখন এই সূরার মধ্যে, সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি জমিনের বুকে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি আল্লাহ তাদের উপর দয়া ঢেলে দেব। একটি জাতির মধ্যে বিশ্বে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, তাহলে মুসলমানরা আল্লাহর দয়া পেতে যাচ্ছে, ঠিক না? ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। অতএব যেই দল বেশি নির্যাতিত হয়েছে জাতির নেতৃত্বের চাবিকাঠি আল্লাহ সেই দলের হাতে উঠাই দেবেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, অত্যাচারী শাসকের বিদায়ের পরে ওই রাষ্ট্রের উত্তরাধিকার ওয়ারিস বানাই দেব আমি ওই নির্যাতিত দলটাকে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে ওই দুর্বল দলকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। এসব চাচ্ছেন কে? আল্লাহ চান দুর্বলকে দয়া করতে, আমরাও দুর্বলের সাথে থাকবো, দয়া করব, ঠিক না? আল্লাহ তাআলা চান মাজলুম দলটাকে নেতৃত্বের চাবিকাঠি দিতে। আল্লাহ যেটা চান আমরাও সেটা চাই, আমরাও ওই দলকে নেতৃত্বের জন্য যোগ্যতা সম্পন্ন করে সমর্থন করে এগিয়ে দেব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে আগামী দিন শান্তি, নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তির দেশপ্রেমিক যারাই আছেন সবাই মিলে যেন ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচু নিচু সবাই মিলে আগামীর বাংলাদেশ হবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, সাম্রাজ্যবাদ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ। এখানে অন্য ধর্মের লোক বাস করবে নিরাপত্তার সাথে, যেভাবে এখনো পর্যন্ত জামাই আদর আছে এর চেয়েও বেশি আদর করব, কিন্তু ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রত্যাশা রেখে আগামী দিনগুলোতে যেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের সাথে ওয়াদা রক্ষা করেছেন, সে আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার সন্তুষ্টি পাবে, কোরআনের বিধান মানো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি খুলে দেব যদি জমিনের উপরে কোরআনের আইন কায়েম করো। জমিনের ভেতরের যত বরকত, আসমানের যত বরকত, জমিনের ভেতরে হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, এই যা আছে আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। অতএব আসুন না, আল্লাহর ওয়াদা পূর্ণ হবে তার আগে আমরা যেন আল্লাহ যেই কাজটি করতে বলেছেন সেটা যেন করতে পারি। তাহলে আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই আল্লাহর গোলামিত্ব করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা করব তা হচ্ছে তোমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দেব, আর আমি আল্লাহ সব ধরনের ভীতি মুক্ত করে কেউ তোমাদের দিকে চোখ তুলে আর তাকাতে পারবে না। না অভ্যন্তরে কোনো ভয় থাকবে, ইজ্জতের ভয়, ধর্ষণের ভয়, জেনার ভয়, ডাকাতির ভয়, চুরির ভয়, খুনের ভয়, এগুলোও থাকবে না। আবার বহির্বিশ্ব থেকে আক্রমণ করবে তোমারে, এই ভয়ও আমি আল্লাহ তোমাদেরকে ভয় মুক্ত রেখে আমি আল্লাহ নিরাপত্তা বিধান করে দেব। সব মিলে আসুন না সবাই আল্লাহর কোরআনের সাথে থাকি, আগামী দিন আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং জাতি গড়ার জন্য সবাই চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। মাহফিলকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, সবাই কবর জিয়ারত নিয়ত করেন।